কিয়ামতের দিনে মানুষ যখন ইয়া নাফসি করবে, আকাশের মধ্যে মানুষের আমল নামাগুলো উড়তে থাকবে। ডান হাতের সামনের থেকে যে মানুষগুলির আমল নামা আসবে এরা জান্নাতি, পিছনের থেকে বাম হাতে যে মানুষগুলির আমল নামা আসবে এরা জাহান্নামী। রব্বুল আলামিন কোট করে আমাদের জানিয়ে দিয়েছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া। জান্নাতীদের সামনের থেকে ডান হাতে যখন আমল নামাটা আসবে, জান্নাতীরা এত খুশি হয়ে যাবে, সবাইকে বলবে ভাই পড়ো পড়ো আমার আমল নামাটা পড়ো। একটা স্টুডেন্ট যখন পরীক্ষা দেয়, এইচএসসি এসএসসি ডক্টরেট ডিগ্রি লাভ করার পর একটা শিক্ষার্থী যেমন খুশি হয় ফার্স্ট ক্লাস তার রেজাল্টটা যদি আসে, তার রেজাল্টটা দেখতে গিয়ে যদি কম্পিউটারের দোকানে দেখতে পায় যে গোল্ডেন A+ এসেছে, কতটা খুশি হয়। কিয়ামতের দিনে দুনিয়ার পরীক্ষা হওয়ার পর যে মানুষটা ডান হাতে আমলনামা পাবে, জান্নাতের সার্টিফিকেটটা পাবে, ওই মানুষটা সবাইকে বলবে পড়ো পড়ো ভাই পড়ো, আমার আমলনামাটা পড়ো, আজকে কত সুন্দর আমলনামা। ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া, একটু পড়ো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ আমাদেরকে কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ওই মানুষটা সেদিন বলবে কিয়ামতের দিনে যে জবাব দিতে হবে, এই চিন্তা করেই কিন্তু আমি দুনিয়াতে চলেছিলাম। কিয়ামতের দিন যে জবাব দিতে হবে এই চিন্তা আমার আগে থেকেই ছিল। আমি জানতাম যে পৃথিবীতে যা কিছু করছি প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ওই মানুষটা সেদিন সম্মানজনক একটা অবস্থানে থাকবে, আল্লাহর জান্নাতে সে সুখময় জীবন যাপন করবে। কয়েকটা আয়াত পরে চলে যান, রব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। আমলনামাগুলো উড়তে উড়তে যে মানুষটার পিছনের থেকে বাম হাতে আসবে, এই মানুষটা সেদিন বলবে আহারে এই আমলনামাটা আমি কেন পেলাম, এই জাহান্নামের সার্টিফিকেটটা আমি আজকে কেন পেলাম। আজকে যদি আমি এইটা না পেতাম, মৃত্যু যদি আমার শেষ হয়ে যেত, এই হিসাবের সম্মুখীন যদি আমাকে না হইতে হতো, কতই না ভালো হতো। মরণটাই যদি আমার শেষ হয়ে যেত, এই আমলনামা যদি আজকে না পেতাম, কত ভালো হতো। ওই মানুষটা কিয়ামতের দিন কি বলবে আল্লাহ আমাদের জানিয়ে দিচ্ছেন, মা আগনা আন্নী মালিয়া। ওই মানুষটা বলবে আমার সয় সম্পদ কোনো কাজে আসলো না। এর মানে ওই মানুষটা দুনিয়ায় টাকা পয়সাওয়ালা ব্যক্তি ছিল। কথা বুঝেছেন? আমার কথা বুঝতে না পারলে বলবেন, আমি আপনাদের কাছের মানুষ। জাহানারা কলেজ স্টোরে দীর্ঘদিন 12, 13, 14 বছর থেকে আছি আমি। আপনাদের অধিকাংশ মানুষের সঙ্গে কিন্তু আমার দেখা হয়। যদি না বুঝেন আমাকে একটু বুঝাই দিবেন যে ভাই কথা আরো সুন্দর করে বলেন। বুঝতে অসুবিধা হয় ভাই? অসুবিধা হচ্ছে না, আলহামদুলিল্লাহ। যে মানুষটা বাম হাতে আমলনামা পাবে, মা আগনা আন্নী মালিয়া, সেদিন বলবে আমার টাকা পয়সাগুলো কোনো কাজে আসলো না। মানে ওই মানুষটার টাকা ছিল, পয়সা ছিল, জায়গা ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, সব কিছু ছিল, ওই মানুষটার সাথে কিন্তু আল্লাহর কোরআনের সম্পর্ক ভালো ছিল না। এজন্য বাম হাতে আমলনামা পাবে সেদিন। সে বলবে মৃত্যু যদি আমার শেষ হয়ে যেত কত ভালো হইতো। এরপর আয়াতে আল্লাহ বলছেন হালাকা আন্নী সুলতানিয়া। ওই মানুষটা সেদিন বলবে আমার ক্ষমতাও শেষ হয়ে গেল, আমার ক্ষমতাও কিন্তু কোনো কাজে আসলো না। মানে বোঝা যায় সূরা হাক্কার মধ্যে এই তাফসীরগুলো পড়লে ওই মানুষটা পৃথিবীতে বড় বড় এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার ছিল ঠিকই, কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। সে আফসোস করবে, বলবে এত টাকা কোনো কাজে আসলো না, এত ক্ষমতা আমার ছিল দুনিয়াতে, আমার কথায় কত ছেলে লাগবে, আমার একটা হেলোর কাছে সবাই মাথাকে নত করত, আজকে আমার ক্ষমতা কোনো কাজে আসলো না, বাম হাতে আমলনামা পাইলাম আমি। ইস, খুব দুঃখ করবে ভাই,
খুব কষ্ট পাবে, খুব আফসোস করবে। সেদিন কপালটাকে ফাটিয়ে ফেলার ইচ্ছা করবে, কিন্তু কোনো উপায় থাকবে না। রব্বুল আলামিনকে বারংবার বলবে, ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ একবার জমিনে পাঠাও, এবার আমি মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে আসব। কোরআন সুন্নাহর বাইরে যাব না আল্লাহ, নামাজ কাজা করব না, সুদ ঘুষের ধার ধারব না আল্লাহ, আমার স্ত্রীকে মেয়েকে সবাইকে পর্দা করাবো আল্লাহ, একবার সুযোগ দেন আপনি। আল্লাহ আর সেদিন কোনো সুযোগ দিবে না। বাম হাতে আমল নামা পাবার পরে টাকা যখন কাজে আসলো না, ক্ষমতাও কাজে আসলো না, আল্লাহ বলবে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবে ফেরেশতাদের ওটারে ধর, গলার মধ্যে একটা বেরি পরা, 70 হাত শিকল দিয়ে বাঁধার পরে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সেদিন জাহান্নামে নিক্ষেপ করতে বলবে। আল্লাহ যদি জাহান্নাম কারো ফয়সালা করে, কিয়ামতের দিন কেউ কি তার বিরুদ্ধে দাঁড়াতে পারবে? পারবে না। আল্লাহ যদি আপনার আমার ফয়সালা জান্নাত করে দেয়, আমাদের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে? পারবে না। সব তো আল্লাহর হাতে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে পৃথিবীর স্বৈরাচারী শাসকেরা, দাম্ভিক শাসকেরা, অহংকারীরা, আজকে কোথায় তোমরা? আজকে আমি আল্লাহর সামনে কে টিকতে পারবে? আল্লাহর সামনে কেউ টিকতে পারবে না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে পরাক্রমশালী আমার আল্লাহ, সমস্ত জাস্টিসের বড় জাস্টিস, সমস্ত বিচারকের বড় বিচারক আমার আল্লাহ, যিনি এক অদ্বিতীয়, যিনি মহা পরাক্রমশালী, তার সামনে সেদিন কেউ টিকতে পারবে না ভাই। আল্লাহর সামনে কেউ টিকতে পারবে না। অতএব ওই আল্লাহ যখন বলবে যে জাহান্নামীদেরকে গলায় বেরি পরাও আর 70 হাত শিকল দিয়ে বাঁধো, বাঁধার পরে জাহান্নামে নিয়ে যাও, কেউ সেদিন আটকাতে পারবে না। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, হাফিজ ইমামউদ্দিন তিনি বর্ণনা করেছেন, 70 হাত যে শিকলটা পরাবে জাহান্নামীদেরকে। তো ছোট্ট উদাহরণ দেই, অনেক সময় ঝিঞ্জির ব্যবহার করি না আমরা, ছোট ছোট আংটা থাকে না ভাই? তাফসিরের মধ্যে এসেছে ছোট ছোট যে এই আংটাগুলি, এই একটা আংটায় গোটা দুনিয়ার সমান। আল্লাহু আকবার বলেন। গোটা দুনিয়ার সমান একটা আংটা। ইস, এরকম 70 হাত শিকল দিয়ে আপনাকে বাঁধা হবে, তাহলে আপনি কত বড় হবেন চিন্তা করেছেন? জাহান্নামীরা যদি হাঁটু গেড়ে সুন্দর করে জাম্মা পারে বসে, একটা হাঁটু চলে যাবে মক্কা, আর একটা যাবে মদিনা। জাহান্নামীদের দাঁতগুলো হবে পাহাড়ের সমান। এই 3.5 হাত চুনাপুটি মানুষকে আল্লাহ জাহান্নামে দিবে না, আপনাকে বড় বানাবে, আপনাকে অনেক স্বাস্থ্যবান বানার পর আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করাবে। একটা যদি 500 বছরের রাস্তা হয়, বাজান আপনাকে বোঝাই, 500 বছরের রাস্তা যদি হয়, সেখানে প্রথমে যদি আপনি একটা পাথর ছেড়ে দেন, 24 ঘন্টা হওয়ার আগেই 500 বছরের রাস্তা ওই পাথরটা অতিক্রম করে চলে আসবে। আর জাহান্নামের মুখে যদি একটা পাথর ছেড়ে দেয়া হয়, বছরের পর বছর চলে যাবে। কোথাও কোথাও এসেছে 40 বছর, কোথাও এসেছে রাওয়ায়াতে 70 বছর। এতদিন লাগবে শুধু ওই পাথরটা জাহান্নামের অতল তলদেশে পৌঁছাইতে। কত বড় জাহান্নাম! ওই জাহান্নামকে ভয় করেন, ওই জাহান্নামকে ছাড়েন। সময় আছে ভাই, এই কোরআনটাকে আঁকড়ে ধরেন, এখনো হাদিসের অনুসারী হয়ে যান। এই কোরআনটাকে কেমনে করে জমিনে প্রতিষ্ঠা করা যায় এই চেষ্টা করেন। বহু কিছু করেছেন, তওবা করেন, তওবা করেন। ইল্লা মান তাবা ওয়া আমানা আমালান সালিহা। তওবা যদি আপনি করেন, অতীতের যে অপরাধগুলো আছে, গুনাহগুলো আছে, আল্লাহ শুধু এগুলি মাফ করে দিবেন এমনটা না, নেকি দিয়ে পরিবর্তন করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি সত্যিকারের তওবা করে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবায়ে নাসুহা যদি কেউ করে, অতীতে যে গুনাহ করতেন আপনি, এই গুনাহগুলোকে আল্লাহ নেকি দিয়ে চেঞ্জ করে দিবে। কত বড় একটা সুখবর, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কত বড় সুখবর দিচ্ছেন আমাদেরকে। আমাদেরকে তওবা করতে হবে। ওই জাহান্নামকে ভয় করেন, যে জাহান্নামীদেরকে শিকল পরাবে, একটা আংটা যদি দুনিয়া সমপরিমাণ হয়, আল্লাহর জাহান্নাম কত বড় ভাই। ওই জাহান্নামের আগুনে যখন আপনাকে নিক্ষেপ করবে, কি করার থাকবে আপনার আমার? কিচ্ছু করার থাকবে না।
ওই জাহান্নামে যখন আল্লাহ আমাদেরকে দিবে, আমাদের কিচ্ছু করার থাকবে না। এমন কিছু কথোপকথন আল্লাহ কোরআন মাজিদে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। পৃথিবীতে রাজনীতি করে নেতা কর্মী থাকে না ভাই, ওখানেও গল্প হবে। কি গল্প হবে শুনবেন? শুনবেন আপনারা? জাহান্নামের মধ্যে গিয়েও নেতা কর্মীর গল্প হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ওয়া বারাজু লিল্লাহি জামিআন ফাকালাদ দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। জাহান্নামে যাওয়ার পর নেতার কর্মী গল্প হবে। কর্মীরা নেতাকে বলবে, নেতা তুমি যা বলেছিলে পৃথিবীতে তো তাই করেছিলাম, আজকে একটু আল্লাহকে বলে জাহান্নামের আযাবটা একটু কমায় দাও। নেতারা সেদিন বলবে, আমরা তো হেদায়াতের পথে ছিলাম না, কোরআন হাদিসের পথে ছিলাম না, তোমরাও তো ওই পথে ছিলে না, আমরা নিজেই ভালো ছিলাম না, তোমাদের কেমনে ভালো করবো আর ভালো পথে ডাকবো? অতএব আজকে আমাদেরও কিছু করার নাই, তোমাদেরও কিছু করার নাই, এই জাহান্নামের আগুনে আমরা ভক্ষণ করি। কিচ্ছু করতে পারবে না কেউ, আল্লাহর সামনে কেউ দাঁড়াইতে পারবে না। ডান বাম চিন্তা করে প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে যুবক ভাই। যার সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই এমন মানুষের পিছনে একটা মিনিট আপনি চলবেন না। আন্না আখওয়াফা মা আখাফু আলাইকুমুল আইম্মাতুল মুদিল্লুন, আল্লাহর নবী বলছেন, আমি পথভ্রষ্ট নেতাদের ব্যাপারে সবথেকে ভয় করি আমার উম্মতের ব্যাপারে। এরা নিজেরাও ধ্বংস, এরা কর্মীদেরকেও ধ্বংস করবে। নিজেরাও পথভ্রষ্ট, কর্মীদেরকেও এরা পথভ্রষ্ট করে ফেলবে। কিয়ামতের দিন কোনো উপকার করতে পারবে না। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, একটা একটা করে মানুষকে কিয়ামতের দিন ডাকা হবে না, ইমাম সহকারে, নেতা সহকারে সবাইকে ডাকা হবে। এজন্য নেতা কিন্তু ঠিক করবেন খুব সাবধানে। আপনার যে নেতা, তাকে সহ কিয়ামতের দিন আল্লাহ ডাকবে। এজন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ বলে দিয়েছেন অনুকরণ এবং অনুসরণীয় আদর্শ আমি রেখে দিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে। নবীজি হচ্ছেন আমাদের আদর্শ গুরু, আদর্শ নেতা। তার আদর্শ নিয়ে যদি আমরা চলতে পারি, তার সাথে কিয়ামতের দিন আমাদেরকে যদি আল্লাহ ডাকে, কোনো ভয় আছে? কোনো ভয় নেই। এজন্য রাসূলের আদর্শের সাথে কারো আদর্শ যদি মিলে যায়, আপনি মাথা পেতে মেনে নেন, উলিল আমর হিসেবে আনুগত্য করেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ বলছে আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, তারপরে উলিল আমরের আনুগত্য করো। উলিল আমরকে কোরআন সুন্নাহ অনুযায়ী চলে যে নেতা, সে নেতাই হচ্ছে উলিল আমর। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় যত মানুষ এসেছে কিয়ামত পর্যন্ত আসবে, এই দুনিয়াটা একদিন ধ্বংস হবে। আপনি মারা যাবেন, আলমে আরওয়াহ রূহের জগৎ থেকে আপনি এসেছেন, আপনি দুনিয়াতে বসবাস করছেন, আপনি কবরের জগতে যাবেন, আবার কবর থেকে আপনাকে উঠানো হবে, কিয়ামত সংগঠিত হবে। কেউ যদি মারা যায় প্লেন দুর্ঘটনায়, তার যদি লাশ পাওয়া না যায়, কেউ যদি সমুদ্রে মারা যায়, কোনো হিংস্র মাছ হোক অন্য প্রাণী হোক খেয়ে ফেলেছে, তার কি হবে? আল্লাহ সবাইকে পুনরায় আবার রূহ দিয়ে পুনরায় রব্বুল আলামিন আমাদেরকে আবার তৈরি করবে। তারপরে আমাদেরকে দুনিয়াতে আমরা যা কিছু করেছি প্রত্যেকটা কাজের, মিনিটের, ঘন্টার, সেকেন্ডের, সপ্তাহ, মাস, বছরের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। প্রত্যেকটা কাজের আমাদের কর্মের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। এজন্য আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামা। আল্লাহ বলছেন দৌড়াও, পৃথিবীতে প্রতিযোগিতা করো। আল্লাহ বলছেন সামনে অগ্রসর হও, প্রতিযোগিতা করো। কিসের জন্য? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামা, রবের কাছে ক্ষমা কি করে পাওয়া যায় এই জন্য প্রতিযোগিতা করো, আর জান্নাত কি করে পাওয়া যায় পৃথিবীতে এই জন্য প্রতিযোগিতা করো। আমরা কিসের প্রতিযোগিতা করি ভাই? 1 বিঘা জমি আছে, আরেক বিঘা জমি কেমনে করা যায়? 10 লক্ষ টাকা ব্যাংকে আছে, এটা কেমনে 15 লক্ষ বানা যায়? একটা কোম্পানি আছে, 2টা কোম্পানি কেমনে করা যায়? একটা গাড়ি আছে, আরেকটা গাড়ি কেমনে নেওয়া যায়? কিন্তু রবের পক্ষ থেকে ঘোষণা হচ্ছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামা।
তোমরা পৃথিবীতে দৌড়াও, প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমা পাবার জন্য, আর জান্নাত কেমনে পাওয়া যায় এই চিন্তা করে বেশি বেশি ভালো কাজের দিকে তোমরা অগ্রসর হও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বলছে ভালো কাজের দিকে যেতে। কেন? এই পৃথিবীর জীবন তো আমাদের একদিন শেষ হবে, পরকালে জবাবদিহির সম্মুখীন হতে হবে। পরকালে যে আমাদেরকে জবাব দিতে হবে, সেদিন আমাদের কিচ্ছু করার থাকবে না। যারা দুনিয়াতে কোরআন মানেনি, হাদিস মানেনি, আল্লাহর আইন মানার চেষ্টা করেনি, রাসূলের সুন্নাহ মানার চেষ্টা করেনি, শুনেও না শোনার ভান করে চলে গেছে, এরা যখন জাহান্নামীদের কাতারে দাঁড় হবে, সেদিন আল্লাহকে একটা কথা বলবে, ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ আরেকবার সুযোগ দাও, আল্লাহ একটা সুযোগ দাও, এবার দুনিয়ায় গিয়ে আমি ভালো হয়ে আসব, মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে আসব। আল্লাহ আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, জেনা করব না, বেবিচার করব না, মানুষের আইল ঠেলবো না, মানুষের ক্ষতি করব না, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কখনো যাব না। আল্লাহ একটাবার পাঠাও। আল্লাহ কি আর পাঠাবে? পাঠাবে না। এটাই আমাদের সুযোগ চলছে। এটা মারাত্মক ইম্পর্টেন্ট একটা সময় আপনি ব্যয় করছেন। এটা পরীক্ষার সময় চলছে আপনার। পরীক্ষার হলে গিয়ে কোনো স্টুডেন্ট কি কোনো সময়ে 1 মিনিট কি নষ্ট করে? ভাই, যারা এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, মাস্টার্স, অনার্স, বিসিএস যারা পরীক্ষা দিয়েছে, এরা সময়টাকে কাজে লাগায়। কেন? পরীক্ষা যত ভালো হবে, রেজাল্ট তত ভালো হবে। পরীক্ষা যদি খারাপ হয়, রেজাল্ট কিন্তু ভালো হবে না। পরীক্ষার 3 ঘন্টা সময় পরীক্ষার্থীরা সব সময় কাজে লাগার চেষ্টা করে। আমরাও দুনিয়াতে পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা চলছে আমাদের। আমরা যদি এই পরীক্ষায় ভালো করি, কিয়ামত আমাদের ভালো হবে, আমাদের পরকাল ভালো হবে। একটা মানুষ যদি দুনিয়ার জীবনে একটু অশান্তিতে, দুঃখ কষ্ট ভরা জীবন যদি একটু অতিবাহিত করে, মানুষ কিন্তু দুঃখ করে বন্ধু বান্ধবকে বলে, সারা জীবনে বন্ধু কোনো সুখ পাইলাম না। বলে না ভাই, যে জীবনটা আমার কষ্টে ভরা ভাই, আমি সুখ পাইলাম না একটু। আপনি দুনিয়ার 60 বছর 70 বছর জীবনে আপনি বলছেন যে একটু সুখ পাইলাম না। কোরআন হাদিস স্টাডি করে দেখুন, উদাহরণগুলি এইভাবেই দেওয়া আছে। মহাসমুদ্রে আপনার একটা আঙুল যদি আপনি চুবান, ওই আঙুলটা উঠানোর পর ওই আঙুলের মধ্যে যে কয়েক ফোঁটা পানি থাকে, এটা হচ্ছে দুনিয়ার জীবন। মহাসমুদ্রের সমস্ত পানিগুলো হচ্ছে পরকালের জীবন। আপনি কোন জীবনের জন্য দৌড়াচ্ছেন ভাই? আপনি তো সামান্য ক্ষণস্থায়ী পৃথিবীর জীবনের জন্য আপনি দৌড়ে বেড়াচ্ছেন। আপনি 30 নম্বর পারা খুলুন। রব্বুল আলামিন বলেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই দুনিয়াটাকে যদি আমরা চিরস্থায়ী মনে করি, ভোগ বিলাসে, আনন্দ উল্লাসে যদি মেতে থাকি, পরকাল যদি আমরা হারিয়ে ফেলি, জবাবদিহির ভয় যদি হারিয়ে ফেলি, আমাদের থাকার জায়গা হবে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হবে আমাদের থাকার জায়গা। জোরে বলেন নাউজুবিল্লাহ। পরের আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। দুনিয়াটাকে যদি আমরা ক্ষণস্থায়ী ভাবে দেখি, পরকালে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে, এই চিন্তা করে যদি চলি, পরকালের ভয় নিয়ে যদি আমরা দুনিয়াতে চলতে পারি, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমাদের থাকার জায়গা হবে আল্লাহর জান্নাত। যদি বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াকে ক্ষণস্থায়ী যত দেখতে পারবেন, তত আপনার জন্য প্লাস পয়েন্ট। আপনি দুনিয়াকে আঁকড়ে ধরবেন, পরকাল মাইনাস হয়ে যাবে। দুনিয়াকে যত আপনি আঁকড়ে ধরবেন, পরকাল মাইনাস হয়ে যাবে। দুনিয়াকে যত ক্ষণস্থায়ী ভাবে আপনি দেখতে পারবেন, পরকাল আপনার সুন্দর হবে। দুনিয়াতে হালাল হারামের বিচার বিবেচনা করে যদি চলতে পারেন, পরকাল আপনার সুন্দর হবে। আজকে আমরা পরকাল সুন্দর করার চিন্তা যদি করতাম, তাহলে আমাদের জীবনগুলো আরো সুন্দর হয়ে যেত ভাই। আজকে আমাদের সমাজের যুবকেরা পরকালে জবাব দিতে হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে। প্রত্যেকটা কর্মের জন্য এই চিন্তা যদি যুবকদের ভিতরে থাকতো,
আমার যুবক ভাইয়েরা মোবাইলটাতে ওই অ্যাপস ডাউনলোড করে অনলাইন জুয়া ক্যাসিনো এভাবে খেলতো না। কথা বুঝে এসেছে? আপনি অনলাইনের জুয়া খেলছেন, মোবাইলের এই অ্যান্ড্রয়েড সেটটাতে জিবি নিচ্ছেন আর টাকা ঢুকাচ্ছেন। আপনি যদি কোটি টাকার মালিক হন, এই টাকাটা আপনার হারাম। এই মোবাইলের অনলাইন জুয়া খেলে অসংখ্য যুবক ধ্বংস হয়েছে। আইপিএল এর জুয়া খেলে 3 তলা বাড়ি পর্যন্ত বিক্রি করেছে এই রামনগর জামাইপাড়ার মাঝামাঝি। আমি আপনাকে প্রমাণ দিয়ে দেখিয়ে দেব। নষ্ট করেছে। বলছে মুজাদ্দিদ ভাই কিচ্ছু নাই, আর কি করবেন, সব শেষ হয়ে গেল ভাই, বাড়িটা বিক্রি করে দিয়েছি, এখন যে মায়ের ট্রিটমেন্ট করব, ওষুধ আনবো, এই টাকা আমার কাছে নাই। কি করলেন জীবনটাতে আপনি? আপনার বাড়ি বিক্রি করে জুয়া খেললেন? আপনার মতো হতভাগা আছে? আপনার মতো কপাল পড়া আছে দুনিয়াতে? আর আপনি এখন পিতামাতার খেদমত করবেন, ওষুধ কিনবেন, এই টাকা আপনার কাছে নেই। আল্লাহর নবী বললেন লা তাযুলু কদামা ইবনি আদম হাত্তা ইয়াসআল আন খামস। কিয়ামতের দিনে 5টা জিনিসের হিসাব না দেওয়া পর্যন্ত একটা ব্যক্তি সামনে এক কদম আগাইতে পারবে না। 5টা জিনিসের হিসাব আপনি দিবেন, তারপরে আপনি আল্লাহর সামনে এক পা আগাইতে পারবেন। হাত্তা ইয়াসআল আন খামস আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ সেদিন আপনার কাছে হিসাব নেবে। আল্লাহ যে আপনাকে হায়াতে দিল, পৃথিবীতে 70, 80 বছর, 90 বছর বাঁচলেন, আপনি এই দুনিয়ার জীবনটা কেমনে করে অতিবাহিত করলেন, আল্লাহ আপনার কাছে হিসাব নেবে। আপনি ব্যবসা করলেন, বাণিজ্য করলেন, চাকরি করলেন, বাকরি করলেন, ব্যবসা ইন্ডাস্ট্রি সব কিছু বানালেন, আপনার নামাজ নাই, আপনার ফরজ সিয়াম নাই, আপনার স্ত্রীর পর্দা নাই, আপনার মেধাবী সুন্দরী রমণী সুন্দর একটা কন্যা সন্তান আল্লাহ আপনাকে দান করেছে। এটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, নর্থ সাউথে পড়ে, ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ে, মেয়েটার পর্দার কোনো বালাই নাই, মাথায় ঢাকা নাই, মেয়েটা নামাজের ধারে ধারে না, ফুল প্যান্ট আর গেঞ্জি শার্ট পরে চলাফেরা করে। কিয়ামতের দিন আল্লাহ আপনার কাছে এটাই হিসাব নেবে, তোমার হায়াতের জীবনে তোমাকে সন্তান দিয়েছিলাম, সন্তানটারে ইসলামের পক্ষে তুমি কাজে লাগাইতে পারো নাই। আপনাকে জবাব দিতে হবে। আপনি নামাজ পড়ছেন, কখনো মনে করবেন না যে এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনার স্ত্রী বেপর্দা করছে, আপনার বড় মেয়েটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, পর্দা করে না, আপনি দায়ুস পিতা, আপনি দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, আপনি জান্নাত যাবেন না। আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে আছে। আপনি আছেন কোথায়? আপনি আমি যেভাবে চলছি, আপনার আমার চলার গতি যদি আমরা পরিবর্তন চেঞ্জ না করি, আমাদের পরকালের জীবন সুন্দর হবে না ভাই। আন উমরিহি ফিমা আফনাহু, আপনি আপনার সারা জীবনে কি করেছেন আল্লাহ হিসাব নেবে। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, বিশেষ করে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, যৌবন যে কালটা দিয়েছে যুবক ভাইরা, এই যৌবনের হিসাব কিন্তু আল্লাহ আপনাকে নিবে। যৌবনের হিসাব আল্লাহ নিবে। যুবকরা ইচ্ছে করলে জুয়া খেলতে পারে, যুবকেরা ইচ্ছে করলে বাতিলের পক্ষে থাকতে পারে, ওই যুবকেরা ইচ্ছা করলে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে পারে, পারে কিনা? যুবকেরা ইচ্ছা করলে সমাজ থেকে অন্যায় দুর্নীতি সব দূর করতে পারে। ওই যুবকেরাই চেষ্টা করেছে। গত সময় যে আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল, ওই যুবকেরা সবাই এক হয়েছে, প্রধানমন্ত্রীও পালিয়েছে, পালাইনি ভাই? যুবকেরা কি না পারে ভাই, আমি আপনাকে এটাই বুঝাতে চেষ্টা করছি। এই যৌবন কালটা আল্লাহ আপনাকে দিয়েছে ইবাদত করার জন্য। আপনার যৌবনের হিসাব যখন আল্লাহ নিবে, তখন যদি আপনি যৌবনের হিসাব ঠিকঠাক মতো দিতে না পারেন, আল্লাহ আপনাকে সামনে এক কদম যাইতে দিবে না। আপনি যৌবন কালটা কি করছেন ভাই? আমাদের আলোচনা চলছে পরকালে যে আমরা জবাব দিব, কিয়ামত সম্পর্কে আমাদের আজকের আলোচনার বিষয় কিন্তু এটা ভাই, সূরা জিলজাল। আপনার দুনিয়ার জীবন শেষ করে পরকালে আপনি যৌবনের হিসাবটা কেমনে দিবেন? আপনি তো প্রতি জুমআয় মসজিদের খুতবায় শুনেন আপনার কাপড়টা টাকনোর উপরে পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে। আল্লাহ আপনার দিকে কিয়ামতের দিন তাকাবেন না। আপনি তো এখনো আপনার প্যান্টটা টাকনোর নিচে পড়ে আছেন ভাই। তাহলে কি হবে ভাই? একটু চিন্তা করেন। আপনি শিক্ষিত মানুষ, আপনি আমার প্রাণের প্রিয় যুবক, আমি আপনাকে বলছি, আপনার কি জান্নাত যাইতে ইচ্ছা করে না ভাই?
আপনার কি জাহান্নামের ভয় কি দিলের মধ্যে একটু পয়দা হয় না? আপনার কি জাহান্নামের ভয় একটু দিলের মধ্যে পয়দা হয় না? আল্লাহ কিয়ামতের দিন আপনার দিকে তাকাবে না, আপনি কি মনে করেন এই কথাটা? আল্লাহ আপনাকে পবিত্র করবে না, আপনার টাকনুর নিচে কাপড়, ওই স্থানটা আপনার জাহান্নামের আগুনে জ্বলবে। এটি কিন্তু ছোট মনে করিয়েন না। জাহান্নামের সবথেকে ছোট্ট শাস্তি, নবীজির চাচাকে শুধু এক জুতো পরিয়ে দেয়া হবে, এক জোড়া জুতো যখন পরিয়ে দেয়া হবে নবীজির চাচাকে, এত কষ্ট হবে, মাথার মগজগুলো এমন করবে, শরীর এমন হয়ে যাবে, তিনি মনে করবেন যে জাহান্নামের মনে হয় এটা সব থেকে বড় শাস্তি। আসলে ওইটাই জাহান্নামের সব থেকে ছোট্ট শাস্তি। এত কষ্ট পাবে। তো একজোড়া জুতা আগুনের পড়লে যদি এত কষ্ট হয়, এই যুবক ভাই, তুমি মাহফিলে আসনি, তোমাকে আমি বলছি, তুমি যেখান থেকে মাইকের আওয়াজ পাচ্ছ, তোমার যত দামি দামি প্যান্ট আছে আজকেই দর্জির কাছে কেটে ফেলতে হবে। তোমার লুঙ্গি, প্যান্ট, পায়জামা টাকনুর উপর উঠাতে হবে। তুমি মুসলিম, তুমি একটা ব্র্যান্ড। আমি মনে করি ফোন যেমন ব্যবহার করি, আইফোন ব্যবহার করছি, একটা ব্র্যান্ড। অমুক কোম্পানির গাড়ি আছে, আমার একটা ব্র্যান্ড। পৃথিবীতে মুসলিম হচ্ছে একটা ব্র্যান্ডের নাম। মুসলিম ঘরে জন্মগ্রহণ করলে সারা জীবন মুসলিম থাকা যায় না। মুসলিম হিসেবে দুনিয়াতে থাকতে গেলে কিছু কোয়ালিটি, কিছু কোয়ালিফিকেশন আপনার ভিতর থাকতে হবে। আপনাকে দেখে বোঝা যাবে আপনি মুসলিম। আপনার ভিতরে রাসূলের সুন্নাহ থাকবে, আপনার টাকনুর উপরে প্যান্ট থাকবে। বিগত গভর্নমেন্টের আমলে আমরা দেখেছি নবীতে টকশো হচ্ছে, টিভিতে টকশো হচ্ছে, আর জঙ্গির কিছু আলামত বলছে। জঙ্গি নাটক তো বাংলাদেশে কম হয় নাই, এখন যা দেখতে পাচ্ছি। তো জঙ্গির কিছু আলামতের কথা বলছে। পাশে একজন হুজুর বসে আছে, নাম আপনাদের বলে দেই, ফরিদউদ্দিন মাসুদ, শোলাকিয়ার ইমাম বসে আছে। আর পাশেই জঙ্গি নিয়ে কথা হচ্ছে, যে জঙ্গি যারা যায় বা যারা জঙ্গি হয়, এই সংগঠনের সঙ্গে জড়িত হয়, এদের কিছু আলামত, সিমটমের কথা বলছে। তো আলামতগুলো বলতে গিয়ে বলছে তাদের প্যান্টটা দেখবেন টাকনুর উপরে, আর ওই হুজুর পাশে বসে এমন করছে। আহা, আপনি দেখলেন জুব্বা, পাগড়ি, টুপি, বিশাল বড় হুজুর। কিয়ামতের দিন এমনও হতে পারে যে ওই হুজুর নিজেকে আর জাহান্নাম থেকে বাঁচাইতে পারছে না। হতে পারে না এমন? ওই হুজুর কিয়ামতের দিন নিজে বাঁচতে পারছে না। একটা হুজুরের সামনে একটা টেলিভিশন টক শোতে বলছে যে যারা জঙ্গি, ওদের একটা আলামত চিনার উপায়, টাকনুর উপরে কাপড় পরে। মাওলানা সাহেব বলতে পারলেন না যে এটা রাসূলের সুন্নাহ? এটা কোনোদিন জঙ্গির তকমা, এটা জঙ্গির কোনোদিন চেনার জন্য লেভেল, এটা জঙ্গি চেনার জন্য কোনোদিন আলামত হতে পারে না। এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। যারা টাকনুর উপরে কাপড় পরে, এরা বিশ্ব নবীজিকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, জাহান্নাম থেকে নিজেকে দূরে রাখার এরা চেষ্টা করছে। যারা টাকনুর নিচে কাপড় পরে, এরা অহংকারী, এরা জাহান্নামের ভয় পায় না মনে হয়। রব্বুল আলামিন কিয়ামতের দিনে প্রশ্ন করবেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে যে আমি যৌবন কালটা দিয়েছিলাম, যৌবন কালটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? আজকে আমি আল্লাহর সামনে জবাব দাও। যৌবন কালটা তো রাজনীতি করতে করতে সব সময়টাকে ব্যয় করে দিলেন। যৌবন কালটা আপনি বাতিলের পক্ষ নিয়ে যুবক ভাই সারা জীবন আপনি শেষ করে দিলেন। কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য আপনি একটু ভূমিকা রাখলেন না। কিয়ামতের দিনে কিন্তু আল্লাহ আপনার এই যৌবনের হিসাব না নেওয়া পর্যন্ত সামনে যেতে দিবে না। বিশ্বনবী বলেন, আশারাতু আসনাফিম মিন উম্মতি লা ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান তাবা, 10 শ্রেণীর মানুষ তওবা না করে যদি মারা যায় জাহান্নামে যাবে। বিশ্বনবীজির কথা। 10 শ্রেণীর মানুষ যদি তওবা না করে কবরে যায়, শেষ নিঃশ্বাস ত্যাগ করে, এরা জাহান্নামে যাবে। প্রথম নাম্বারে আউয়ালুহুমুল কল্লা, ওই শ্রেণীর মানুষ যারা সত্য মিথ্যা যাচাই বাছাই দুনিয়াদার নেতাদের পিছনে ছুটতে ছুটতে যৌবনটারে শেষ করে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? যারা কোরআন সুন্নাহ না বুঝে শুধু দৌড়ায়, টাকার জন্য দৌড়ায়, মদের জন্য দৌড়ায়, টাকার জন্য, নারীর জন্য, যা কিছু দুনিয়ার পায় সব কিছুর জন্য দৌড়ায়, পরকালের চিন্তা করে না। নেতা যদি বলে ধর, ধরছে, বলছে মার, মারছে, গাড়ি পুরা, পুরাচ্ছে,
ডানে বামে কোনো চিন্তা করে না। এই সমস্ত যুবক ভাইদেরকে দুনিয়ায় পথভ্রষ্ট করছে নেতারা। এরা কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামে যাবে তওবা না করে মারা যাওয়ার কারণে। কি করবেন আপনি? আপনি কি করছেন ভাই? আপনি যে এত বছর একটা মানুষকে ফলো করছেন, আপনি কি কখনো চিন্তা করেছেন যে আমি কোন পথে চলছি, কোন পথে যাচ্ছি, আমি কি করছি? আমার যৌবনটার তো অমূল্য সম্পদ এটি, আমার যৌবন, আমি এটা কার পিছনে ব্যয় করছি? আপনি খালিদ বিন ওয়ালিদের মতো আপনি আপনার সময়টাকে ব্যয় করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো আপনি ইসলামের পক্ষে আপনার শক্তিটাকে ব্যয় করেন। আপনি ব্যয় করছেন তাগুতের পিছনে, কোরআন সুন্নাহর বিপক্ষে। ছি ছি ছি। আপনাকে বললো যে মান, হাজারো মাজলুমের কণ্ঠস্বর শরীফ উসমান হাদি বলছে মার, টাকা দিব, বাস আপনি গুলি চালিয়ে দিলেন। এটা তো মুসলিম যুবকের কোয়ালিটি হতে পারে না। আপনাকে বলল, আপনি চিন্তা করেন, বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে একটু খাটান আপনি। ওরা মনে করেছিল এক উসমান হাদিকে মারলে সব কমে যাবে, আল্লাহ লক্ষ লক্ষ হাদি আরো তৈরি করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? মাজলুমদের পক্ষে যারা কথা বলে এরা যুগে যুগে তৈরি হতেই থাকবে ইনশাআল্লাহ। আপনাকে বললো টাকা দিচ্ছি মার, আপনি গুলি চালিয়ে দিলেন, ডানে বামে কোনো চিন্তা নেই। কোরআনটা খুলে দেখুন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, নিরপরাধ কোন মানুষকে যদি কেউ হত্যা করে, তামাম দুনিয়ার মানুষকে হত্যা করলে যে পরিমাণ গুনাহ হয়, ওই পরিমাণ গুনাহ তার আমলনামায় লেখা হবে। একজন নিরপরাধ হাদিকে হত্যা করেছে মানে গোটা মানব জাতিকে হত্যা করেছে সে। এটা মুসলিমের কোয়ালিটি হতে পারে না। মুসলিম যুবকের কোয়ালিটি হবে যে আপনাকে কোটি টাকা দিব আমি, আপনার নীতি নৈতিকতা কখনো কেনা যাবে না। আপনাকে আগের দিন রাতে টাকা দিলে সমর্থনও চেঞ্জ হয়ে যায়। কি করবেন? এইভাবে কি জবাব দেয়া যাবে আল্লাহর সামনে? ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মা আমিলা ফিমা আলিম। আল্লাহ কিয়ামতের দিনে 5টা প্রশ্ন করবে। এক, তোমার হায়াত দিলাম, তুমি কেমনে করে ব্যয় করলে? তারপরে যৌবন দিলাম, যুবকেরা কেমনে করে যৌবন কালটাকে তুমি কাটালে? যৌবন কালে যখন কোন যুবক সিজদা দেয়, জমিনটা আল্লাহকে বলে, আল্লাহ এই যুবকের সিজদার এত ওজন, এত ভার, তুমি তাড়াতাড়ি কবুল করো। মাথাটা যুবককে উঠাইতে বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। যৌবন কালের সিজদা আল্লাহর কাছে অনেক দামি। এই যৌবনের হিসাব আল্লাহ নিবে, তারপরে রব্বুল আলামিন হিসাব নিবে পৃথিবীতে অর্থ তুমি কেমনে করে উপার্জন করলে। আপনি তো ব্যাংকে টাকা রেখে দিয়েছেন 50 লাখ, বাস বসে বসে সুন্দর চলছেন। অনেকে কিচ্ছু করে না। এই লোকটা করে কি ভাই? বলছে হুজুর সুদের উপর টাকা খাটায়। আরিফুল ভাই আছে না? ইস কি অবস্থা ভাই! সে কি মুসলিম না? সে কি নন মুসলিম? সে তো মুসলিম। আপনি সুদের উপর টাকা খাটান, একটা অফিস খুলে বসেছেন, টাকা উঠিয়ে আপনি আপনার সংসার পরিচালনা করছেন, সবগুলো হারাম। আপনার বুঝে আসে না কেন ভাই? কোরআন মাজিদ খুলুন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, সুদের বাকি বকেয়া যত লেনদেন আছে সবগুলোকে ছেড়ে দাও যদি তোমরা সত্যিকারের মুমিন হইতে চাও। সুদের বাকি বকেয়া সব ছাড়তে হবে ভাই। আপনি কি করছেন? আপনি নিজেকে সহিহ হাদিসের একজন অংশীদার, একজন আহলে হাদিস দাবি করছেন, আর আপনি প্রতি মাসে সুদের টাকা লেনদেন করছেন। কি হবে আমাদের? কখনো চিন্তা করেছেন? সুদের সব থেকে ছোট্ট গুনাহ, জন্ম যে দিয়েছে মা কষ্ট করে, তার সাথে জেনা করার মতো গুনাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। সব থেকে বড় গুনাহ আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করা। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহ, সুদ যদি তোমরা না ছাড়ো, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকো। আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পারবে কেউ? কেউ পারবে না। আল্লাহর সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধ করে কেউ পারে নাই। শত শত বছর স্বৈরাচারী হিসেবে নমরুদ, ফেরাউন, এদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। শত শত বছর স্বৈরাচার হিসেবে পৃথিবীতে থাকলো, আল্লাহ নমরুদকে একটা ল্যাংড়া মশা আল্লাহর বাহিনী পাঠালো, সেটার সাথেই পারলো না। এত মাথার ব্যথা, তার যারা কর্মী আছে বলছে মাথার ব্যথা সহ্য হয় না রে, মাথায় মারো।
বলছে স্যার কিচ্ছু তো নাই, এই জুতা স্যান্ডেল আছে। ওইটা দিয়ে মা, মাথার ব্যথা থামে না। আল্লাহর একটা ল্যাংড়া মশা নমরুদকে কাবু করে দিয়েছে, ফেরাউনকে চুবিয়ে মেরেছে। যত যুগে যুগে স্বৈরাচার এসেছে আল্লাহ সময় দিয়েছে ওদেরকে। আল্লাহ ধরে না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না। আল্লাহ যখন পাকড়াও করে তখন আর ছাড়ে না। ফেরাউন যখন শেষ সময় আল্লাহকে বলছে, আল্লাহ ঈমান আনলাম, আল্লাহ বলছে ফেরেশতাকে যে ওই সমুদ্র থেকে যা কিছু পাস উঠায় মুখটা ওর ভর্তি কর, ওকে আর বলতে দিস না, কারণ ওর সময় শেষ। আপনি কখন তওবা করবেন ভাই? আসেন নামাজে, পড়বো ভাই, তওবা করবো, পড়বো, শুরু করে দিব। ওই সুযোগ আপনি পাবেন কি পাবেন না কোনো গ্যারান্টি নেই। সুদের ব্যবসা ছেড়ে দেন ভাই, বহু কথা শুনেছেন। একটার উপর আমল করেন। সুদি ব্যাংকিং আমাদের সমাজে চলছে, এটার বিরুদ্ধে এটা চেঞ্জ করে কেমনে করে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা যায় এটার জন্য একটু চেষ্টা করেন, হোক আর না হোক। একটা মানুষ কোরআন পড়তে পারে না, একদম পারে না, সে যদি মারা যায় আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে না যে এই পৃথিবীতে সবকিছু হইলো, আমার কোরআনটা শিখলি না কেন? এখন আপনি চিন্তা করছেন ইমাম সাহেবকেও, যে ইমাম সাহেব আমাকে একটু কোরআন মাজিদটা পড়ার ব্যবস্থা করে দেন। আলিফ বা পড়তে পড়তে আপনি মারা গেলেন। আপনি তো আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ আমি শুরু করেছিলাম, পারবেন না? আল্লাহ আমি তো শুরু করেছিলাম। তো আপনি সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থাকে ভেঙে চুরমার করে যাকাত ভিত্তিক অর্থনীতি, ইসলামী শাসন চালু করার জন্য আপনি না পারেন, একটু চেষ্টা তো করবে, একটু চেষ্টা করেন, আল্লাহ আপনার ওটাই দেখবে। আল্লাহ বলছেন যে সুদের বাকি বকেয়া লেনদেন সবকিছু ছাড়ো যদি তুমি মুমিন হতে চাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আপনার যৌবনের যখন হিসাব চাইবে তখন দেখবে আপনার আমলনামাগুলো যখন টানিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন, সেখানে দেখবে যে সুদের গুনাহ দিয়ে ভর্তি, আপনি কিচ্ছু করতে পারবেন না। কিয়ামতের দিনে আল্লাহ বলবে ইকরা, পড়ো, কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তোমাকে আজকে ঝুলিয়ে দেওয়া হলো, বাবা তুমি আজকে পড়ো। আপনার আমলনামা কিয়ামতের দিন এইভাবে আপনার সামনে লটকিয়ে দেওয়া হবে, আর আল্লাহ বলবে ইকরা, পড়ো, কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামা দেখে পড়ে তোমার হিসেব তুমি নিজেই করতে পারবে। সেদিন মানুষেরা বলবে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য আমলনামা, একটা ছোট্ট গুনাহ বাদ দেয়নি, একটা বড় গুনাহ বাদ দেয়নি আল্লাহ। ছোট্ট ছোট্ট গুনাহগুলিও লেখা থাকবে, বড় বড় গুনাহগুলিও লেখা থাকবে। আপনি একটা মানুষকে অন্যায়ভাবে একটা চর মেরেছেন, এই গুনাহও সেদিন আমলনামার মধ্যে থাকবে। আহা, রাতের অন্ধকারে মানুষের ক্ষতি করেছেন, মানুষ মাছ ছেড়েছে চাষ করার জন্য, সেখানে বিষ ঢেলে আপনি মাছগুলোকে মেরে ফেলেছেন, পৃথিবীর কেউ দেখে নাই, দেখেছে আমার আল্লাহ। কিয়ামতের দিন দেখবেন আমলনামার মধ্যে ওই গুনাহটাও লেখা আছে। যুবক ভাইয়েরা খুব ভালো করে শুনুন, কনকনে শীতের দিনে আপনি কম্বল গায়ে নিয়েছেন, একটা লেপ গায়ে নিয়েছেন, অ্যান্ড্রয়েড সেটটা তো আমাদের ধ্বংস করে দিল। আপনি এমবি ঢুকিয়ে সেখানে আপনি অশ্লীল ভিডিও দেখেছেন, পৃথিবীর কোনো মানুষ জানে না, আমার আল্লাহ দেখেছে। আল্লাহ সেদিন কিয়ামতের দিন এই আমলনামাতে দেখবেন ওই গুনাহটা লেখা আছে। ইস, মানুষ আফসোস করবে যে কি হলো, কি একটা অবস্থা। আমি মানুষকে কসাইগিরি করে গোশত বিক্রি করলাম, 50 গ্রাম 100 গ্রাম করে ইচ্ছে করে কম দিয়েছি, এটা তো কেউ জানে না। সেটাও কিয়ামতের দিনে দেখবেন আপনি আপনার আমলনামায় লেখা আছে। কি করবেন আপনি? কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক আপনার কাঁধের মধ্যে সব সময় নিয়োজিত আছে। আপনি যা কিছু করছেন সবগুলো কিন্তু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা জিনিস লেখা হচ্ছে ভাই, প্রত্যেকটা জিনিস আপনার লেখা হচ্ছে। আল্লাহ আপনাকে বলবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকাহু ওয়া মা আমিলা ফিমা আলিম, কেমনে করে সম্পদ উপার্জন করছো আজকে হিসাব দাও, তারপরে সামনের দিকে যাও। আপনি হালাল হারাম বিচার বিবেচনা না করে যদি অর্থ উপার্জন করেন সবগুলো লেখা থাকবে। আপনি কিয়ামতের দিন বিপদে পড়ে যাবেন। আপনি যদি হালাল ভাবে উপার্জন করেন পৃথিবীতে কোনো অসুবিধা নেই, হারামের প্রতি এত লোভ কেন আপনার?
সন্তানটাকে বড় করেছেন, কষ্ট করেছেন, লেখাপড়া করিয়েছেন, মাস্টার্স, অনার্স, ডক্টরেট ডিগ্রি সব নিয়েছে। ওই সন্তানটাকে যখন আপনি বিবাহের জন্য, বিবাহ ঠিকঠাক হয়ে গেল, বউ পছন্দ, সবকিছু ঠিক আছে, এখন আসেন লেনদেন কি হবে? আছে না ভাই? মানে মোহরানার কথা বলছি না তো, মানে যৌতুক। এই যে আরিফুল ভাই বুঝতে পেরেছে, যৌতুকের কথা বলছেন আপনি, যে সব ঠিকঠাক, টাকা কত দিবে? এই যৌতুক হচ্ছে হারাম, হারাম, হারাম। যুবক ভাই যারা বিয়ে করেননি, যে আমার মাইকে এই সাউন্ড যারা শুনতে পাচ্ছেন, আজকের মাহফিল থেকে আপনাকে নিয়াত করতে হবে যে 1 পয়সা যৌতুক নেবেন না। যৌতুকের টাকা দিয়া যদি কেউ ব্যবসা বাণিজ্য করে, যৌতুকের টাকা দিয়া ওই যে দোকান দেখা যাচ্ছে, একটা বিস্কিট খেয়ে, পানি খেয়ে যদি নামাজ পড়ে, 40টা দিন ইবাদত কবুল হবে না। ওটা হারাম, একদম হারাম। এটাকে আপনাকে বাদ দিতে হবে। আপনি ছেলের বিয়ের সময় যৌতুকের জন্য দরদাম কষাকষি করছেন, আপনি মরে দেখেন একবার, একবার মরেন আপনি, তখন আল্লাহকে বলবেন ফালাউ আন্নালানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ আরেকবার পাঠাও, আল্লাহ, আল্লাহ এবার ভালো হব, আল্লাহ এবার মুমিনদের অন্তর্ভুক্ত হব। যৌতুক তো জীবনে না, নামাজই ছাড়বো না, আল্লাহ খালি একবার পাঠান। আল্লাহ বলবে না, তোমাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। কেমন করে অর্থ উপার্জন করেছেন আর কোন পথে আপনি অর্থ খরচ করেছেন, এই হিসাব আল্লাহর সামনে আপনাকে দিতে হবে। আপনি এই ওয়াজ মাহফিলের জন্য যদি 10 টাকা দেন, এটাও কিয়ামতের দিন আমলনামায় লেখা থাকবে। আর এই এলাকায়, পাশের এলাকায় যেখানেই হোক, একটা যদি গান বাজনা ব্যান্ডশোর আয়োজন করেন, সেখানেও যদি 10-20 টাকা দেন, সেটাও কিয়ামতের দিন আমলনামায় আপনি দেখতে পাবেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছে যে ভালো কাজে টাকা খরচ করো, তাকওয়ামূলক কাজে, ভালো কাজে অংশগ্রহণ করো। যেগুলি তাকওয়ার বাইরের কাজ, শয়তানি কাজ, ব্যাংশো বলেন, অমুক বলেন, হাউজি বলেন, লটারি বলেন, যত কিছু আছে, টাকা খরচ করবে না। টাকা তো তোমার না। সূরা তাওবা খুলুন, রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের জান এবং মাল আমি আল্লাহ খরিদ করে নিয়েছি, বিনিময় তাদেরকে আমি আল্লাহ জান্নাতটাই দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জান এবং মাল আমরা আল্লাহর কাছে বিক্রি করেছি, বিনিময় আল্লাহর জান্নাত। তো এখন যদি আপনি চিন্তা করেন, এই টাকা যে আমার পকেটে আছে, এটা কি? এটা আমানত। এটা আপনাকে আল্লাহ যেভাবে বলছে সেভাবে খরচ করতে হবে। এটা ইচ্ছে করলেই খরচ করতে পারবেন না। আপনি যদি করেন, আমানতের খেয়ানত আপনাকে জবাব দিতে হবে। আপনার যে শক্তি, আপনার যে সামর্থ্য, যৌবনকাল, এই সময়টা, বয়সটা, শক্তিটা সম্পূর্ণ আমার আল্লাহর। এটা বিক্রি হয়ে গেছে অলরেডি। এটা যদি আপনাকে খাটাইতে হয়, এই জীবনটাকে যদি কখনো দিতে হয়, কোরআন সুন্নাহর জন্য আপনি জীবনটা দিবেন। তাগুতের পক্ষে চলে, তাগুতের পিছনে ছুটে কখনো আপনার জীবনের সময়টাকে নষ্ট করতে পারবেন না। যুবকদের ব্যাপারে যে হাদিসটা আমি টেনেছিলাম, আশারাতু আসনাফিম মিন উম্মতি লা ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান তাবা। 10 শ্রেণীর মানুষ তওবা না করে যদি কবরে চলে যায়, জাহান্নামে যাবে। 1 নম্বরে আউয়ালুহুমুল কাল্লা, যারা বেনামাজির পিছনে দুনিয়াতে ছুটে, যারা কোরআন সুন্নাহর বাইরে চলে, এই মানুষগুলির পিছনে ছুটতে ছুটতে নিজের সময়টাকে নষ্ট করে ফেলে। এই সমস্ত যুবকেরা, এই সমস্ত মানুষেরা যদি তওবা না করে মারা যায়, নবীজি বলছে এরা জাহান্নামে যাবে। ওয়াল জায়ুফ ওয়াল কাত্তাত ওয়াদ দাবুব, কাফন চোর যদি তওবা না করে মারা যায়, তাহলে কবরে যাওয়ার আগে তওবা যদি না করে চলে যায়, জাহান্নামে যাবে। ওয়াল কাত্তাত, চুগলখোর, যারা একজনের কথা আরেকজনকে লাগিয়ে বেড়ায়, একজনের কথা শুনে আরেকজনকে লাগায়, মানে ঝগড়া ফাসাদ যারা সৃষ্টি করে, এরা যদি ইল্লা মান তাওবা, তওবা না করে মারা যায়, জাহান্নামে যাবে। ওয়াল কাত্তাত ওয়াদ দাবুব ওয়াদ দায়ুস, নারীদেরকে বাড়িতে রেখে যারা জিনা, ব্যভিচারের মতো অশ্লীল কাজ যারা চালায়, এরা যদি তওবা না করে মারা যায়, এরা জাহান্নামে যাবে। ওয়াদ দায়ুস, যারা দায়ুস ব্যক্তি, এরা যদি তওবা না করে কবরে যায়, এরা জাহান্নামে যাবে। দায়ুস ব্যক্তিকে আমি পরিষ্কার প্রথমেই বলেছি, আপনি নামাজি, আপনি রোজাদার, ভালো মানুষ, হাজী সাহেব মানুষ,
আপনার মেয়েটা বড় হয়েছে, 18-20 বছর 25 বছর বয়স, কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আপনার ওই মেয়েটা কিন্তু পর্দা করে না। হাজী সাহেব, আপনি কিন্তু দায়ুস হয়ে গেছেন। আপনি স্বামী হিসেবে এত কোরআন হাদিসের কথা বলছেন, এত আলে হাদিস নিজেকে দাবি করছেন, আপনি সহিহ হাদিস আপনি মানেন সব সময় দাবিদার করছেন, দাবি নিজেকে করছেন রাসূলের সত্যিকারের ভালোবাসি আমি। আপনি আপনার স্ত্রীটাকে পর্দা আজও করাতে পারেননি ভাই, আপনি দায়ুস। আপনি যদি তওবা না করে মারা যান, বিশ্ব নবী 1000 বছর আগে বলছে আপনি জাহান্নামে যাবেন। ওয়াদ-দায়ুস ওয়া সাহিবুল আরতাবা ওয়া সাহিবুল কুবা ওয়াল উতুল ওয়াজ জানিব ওয়াল আকুলি ওয়ালিদাইন। বদমেজাজি লোক, ক্ষোভ রাগ, মানুষ ক্ষমা চায় তারপরেও ক্ষমা করে না, এমন বদমেজাজি যদি কোনো লোক থাকে, তওবা করতে হবে। তওবা না করে যদি মারা যান, জাহান্নাম আপনার জন্য রেডি হয়ে আছে। আর ওই শ্রেণীর মানুষ যারা বাদ্যযন্ত্র বাজিয়ে রোজগার করে খায়, যারা গান বাজনা করে, আনন্দ উল্লাস করে পৃথিবীতে, যারা এই বাদ্যযন্ত্র বাজায়, আপনিও তো মোবাইলের গান শুনে খুব আনন্দ পান, বাজান। ও যুবক ভাইয়েরা, প্রাণের প্রিয় যুবক ভাইয়েরা, আমি অনুরোধ করছি, গান বাজনা শুনে, বাজিয়ে, বাদ্যযন্ত্রের ব্যবহার করে আপনি যারা খুব আনন্দ পান, আপনাকে শয়তানে ধরেছে। আপনি যদি তওবা না করে মারা যান, বাঁশি বাজিয়ে যারা রোজগার করে, এরা যদি তওবা না করে মারা যায়, আল্লাহর জাহান্নাম এদের জন্য অপেক্ষা করছে। ওয়াল উতুল্লু ওয়াজ জানিম ওয়াল আকুলি ওয়ালিদাই, যার সন্তান যদি মারা যায় তওবা না করে, যার বাবা মার পরিচয় নেই, এমন সন্তানকে তওবা করাতে হবে। তওবা না করে যদি মারা যায়, জাহান্নামে যাবে। সর্বশেষ একটা কথা, ওয়ালা আকুলি ওয়ালিদাই, পিতা মাতার অবাধ্য সন্তান যদি তওবা না করে মারা যায়, জাহান্নামে যাবে। পিতামাতা সন্তুষ্ট আছে কিনা আপনার খেয়াল করতে হবে। পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে কোনোদিন যাবে না। পিতামাতাকে অসন্তুষ্ট করে নিজে দান সদকা করে লাভ হবে না। পিতামাতাকে অসন্তুষ্ট করে নিজে লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় গিয়েও লাভ হবে না আপনার। পিতামাতাকে অসন্তুষ্ট করে বিশাল বড় একটা মসজিদ দিয়ে আপনার লাভ হবে না। জান্নাত কপাল থেকে আপনার বহু আগে চলে গেছে। পিতামাতার কাছে পায়ে হাত ধরে এখনো ক্ষমা চান, এখনই আপনি ক্ষমা চান। জান্নাত যদি পাইতে চান, আপনি এখনই ক্ষমা চান। বলছে হুজুর, বাপ আমাকে জমির ভাগ দেয় নাই, এই জন্য কথা বলি না। আরে আপনাকে জমির ভাগ দেয়নি, তার জবাব সে দিবে। কথা বুঝেছেন? পিতা মাতাকে যদি আপনি জমির ভাগের জন্য ধরেন, সে যে আপনাকে জমির ভাগ সমান দেয়নি, তার জবাব সে দিবে। আপনি আপনার কাজ চালান, আপনি আপনার জান্নাতটাকে নষ্ট করিয়েন না। নবীজিকে এসে অভিযোগ করছে, নবীজি আমার বাপ তো আমার জায়গা জমি সব বিক্রি করে ফেলছে, কি করব? এমনটি হয় না? আমার বাপ আমার জায়গা জমি সব বেচছে, আমি কি করব? নবীজির কাছে নালিশ নিয়ে এসেছে। নবীজি বললেন, দেখো, তুমি এবং তোমার সয় সম্পত্তি সম্পূর্ণই তোমার পিতার। আল্লাহু আকবার বলবেন না? যে তুমি এবং তোমার সয় সম্পত্তি, টাকা পয়সা, সব কিছুর মালিক তোমার বাবা। তুমি ইচ্ছে করলে, তোমার মধ্যবর্তী দরজা হচ্ছে তোমাদের পিতামাতা, তুমি ইচ্ছে করলে ঠিক রাখো, ইচ্ছে করলে ভেঙে ফেলো, তোমার ইচ্ছা। মানে তুমি যদি অসন্তুষ্ট করো, জাহান্নাম তোমার ইচ্ছা। তুমি যদি ওদেরকে সন্তুষ্ট রাখতে পারো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। যদি বলেন সুবহানাল্লাহ। আসমান ও জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা 5 টাকা দামের বিস্কিট, একটা 5 টাকা দামের কেক খাওয়ার পরেও যদি পিতামাতাকে সন্তুষ্ট করতে পারেন, আপনার মা লাড্ডু খেতে, আমিত্তি খেতে পছন্দ করে, শহর থেকে বাজার থেকে আসার সময় 10 টাকা দিয়া যদি একটা আমিত্তি এনে আপনার মাকে আপনি সন্তুষ্ট করতে পারেন, রব্বুল আলামিন বলছে, আমি আরশে আজিমের মালিক তোর উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। যদি বলেন সুবহানাল্লাহ। আপনার মা বাবাকে যদি আপনি সন্তুষ্ট করতে না পারেন, আল্লাহ বলছে, আমি আল্লাহ তোর উপরে অসন্তুষ্ট হয়ে আছি। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতা অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। যুবক ভাই, খুব অনুরোধ করছি ভাই, এদিকে খুব খেয়াল রাখবেন। পিতামাতার দিকটা অন্তত অবশ্যই অবশ্যই খুব ভালো করে খেয়াল রাখতে হবে। পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, ওয়ালা আকুলি ওয়ালিদাই, যে পিতামাতার অবাধ্য সন্তান,
এই যত ভালো কাজ করুক তওবা না করে যদি কবরে যায় জাহান্নামে যাবে। কে বলছে? নবীজি। নবীজির কথা কি মিথ্যা হবে? নবীজির কথা কোনোদিন মিথ্যা হবে না বাপজান। আর বাপদের কি আমি বলি, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়াতলে স্থান পাবে। তার মধ্যে 1 নম্বরে ইমামুন আদিলুন, যারা ন্যায় বিচার পৃথিবীতে করবে, এরা কিন্তু কিয়ামতের দিনে আরশের ছায়াতলে স্থান পাবে। আর যারাই আরশের ছায়ায় স্থান পাবে এরা সবাই আল্লাহর জান্নাতি মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন। 1 নম্বরে ইমামুন আদিলুন, যারা ন্যায় বিচার পৃথিবীতে করবে। ন্যায় বিচারক বলতে শুধু হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট এরাই বিচারক তা না। আপনি গার্জিয়ান, আপনার পরিবারের আপনি বিচারক। আপনার ছেলে মেয়ে যে কয়জন আছে আপনাকে সমানভাবে কোরআন যেভাবে বলেছে সেভাবে জায়গা জমি বন্টন করে দিতে হবে। আপনি এখন ছেলেকে সবকিছু দিলেন, মেয়েকে বলছে দোয়া দিলাম মা, করে না? ছেলেকে সব দিল আর মেয়েকে বলছে মা তোকে দোয়া দিলাম। এটা হচ্ছে সব থেকে বড় ফাঁকিবাজি। খবরদার, এটা করা যাবে না। বাপজানেরা আমার, কিয়ামতের দিনে প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি করবে, আমার কি হবে, আমার কি হবে। এমন মুহূর্তে একটা ছোট্ট কথা আপনাদের শোনাই হাদিস থেকে। একটা গার্জিয়ান একটা খেজুর ভাগ করে 2টি সন্তানকে ভাগ করে দিয়েছে। ওই গার্জিয়ানটাও সেদিন আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে যে কেন জানি না আল্লাহ, এই কার কাছে যে খেজুর একটু বেশি গিয়েছে, কার কাছে যে একটু কম গিয়েছে, আল্লাহ যদি এটার জন্য আমাকে পাকড়াও করে আমি কিয়ামতের দিন আজকে কি করব। ইস, একটা খেজুর ভাগ করে দেওয়ার কারণে যদি ওই লোকটা থরথর করে কাঁপে, আপনি তো বিঘাকে বিঘা জমি অন্যায়ভাবে কাউকে বেশি দিলেন, কাউকে কম দিলেন। ইমামুন আদিলুন, আপনি তো আদিল হতে পারলেন না, আপনি তো ন্যায় বিচারক হইতে পারলেন না। আপনি বড় ভাই, আপনার কাছে সব বাইরে জমি আছে, বোন যখন জমি চাইতে আসলো আপনার মুখটা কেন কালা হয়ে গেল? আপনার মুখটা ভার হয়ে গিয়েছে। এতদিন বোন জমি চায় নাই, কোনো অসুবিধা নেই। বোন যখন জমি চাইলো তার সঙ্গে আর বোন বনা নাই, হয় না ভাই এমনটা? কেন ভাই? এটা আমানত ছিল আপনার কাছে, আপনি বুঝিয়ে দেন। আপনার জন্য জান্নাত তো অপেক্ষা করছে, পরকাল তো একটা লং টাইম লাইফ আপনার জন্য অপেক্ষা করছে। ক্ষণস্থায়ী একটা লাইফকে নিয়ে আপনি কেন এত মাতামাতি করছেন? এই জায়গা জমি তো আপনার না। আপনার আমার বাবাও বলেছিল এই বাড়িটা আমার, আপনার আমার দাদাও বলেছিল এই বাড়িটা আমার, তার দাদা বলেছিল এই বাড়িটা আমার, তার বাপ বলেছিল এই বাড়িটা আমার। আসলে বাড়িটা কার? সবাই তো চলে গেছে কবরে। আজকে আপনি বলছেন এই জায়গাটা আমার, কালকে আপনার ছেলে বলবে এইটা আমার। আসলে কারোই না, আমরা ক্ষণস্থায়ী, শুধু দেখাশোনা করছি মাত্র, আর কিচ্ছু না। কিয়ামতের দিনে কোনো মানুষের যদি নেকি যদি কম হয় আর বদি যদি বেশি হয়, এই মানুষটা আল্লাহর সামনে দাঁড়িয়ে যদি বলে আল্লাহ গোটা দুনিয়া ভর্তি স্বর্ণ আমি দিচ্ছি, একটু আমারে ক্ষমা করে দেন, আল্লাহ বলবে দুনিয়া ভর্তি স্বর্ণের কোনো দাম আমি আল্লাহর কাছে নাই। চিন্তা করেছেন? আল্লাহর কাছে দাম নেই। আপনার পৃথিবীর সহায় সম্পত্তি কোনো কিছুর আল্লাহর কাছে দাম নেই। আল্লাহর কাছে দাম আছে ইমানের। একটা গরিব খেটে খাওয়া ভিক্ষা করা ভ্যান চালক রিকশা চালক, ওর ঈমান যদি মজবুত থাকে ওর দাম আপনি কোটিপতির চাইতে আল্লাহর কাছে অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কোটি কোটি টাকার মালিক, আপনার ঈমান ভালো নাই, আপনি কোরআন সুন্নাহর সংস্পর্শে থাকেন না, কোরআন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম আপনি করেন না, আপনার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। সূরা হাক্কা খুলে দেখুন 29 নম্বর পারা। সূরা মুলকের পরে একটি সূরা, সূরা কলাম, তারপরে সূরা হাক্কা। কিয়ামতের দিনে মানুষ যখন ইয়া নাফসি করবে, আকাশের মধ্যে মানুষের আমলনামাগুলো উড়তে থাকবে। ডান হাতের সামনের থেকে যে মানুষগুলির আমলনামা আসবে এরা জান্নাতি, পিছনের থেকে বাম হাতে যে মানুষগুলির আমলনামা আসবে এরা জাহান্নামী। রব্বুল আলামিন কোট করে আমাদের জানিয়ে দিয়েছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া। জান্নাতীদের সামনের থেকে ডান হাতে যখন আমলনামাটা আসবে, জান্নাতীরা এত খুশি হয়ে যাবে, সবাইকে বলবে ভাই পড়ো পড়ো আমার আমলনামাটা পড়ো। একটা স্টুডেন্ট যখন পরীক্ষা দেয়, এইচএসসি এসএসসি ডক্টরেট ডিগ্রি লাভ করার পর একটা শিক্ষার্থী যেমন খুশি হয় ফার্স্ট ক্লাস তার রেজাল্টটা যদি আসে, তার রেজাল্টটা দেখতে গিয়ে যদি কম্পিউটারের দোকানে দেখতে পায় যে গোল্ডেন A+ এসেছে, কতটা খুশি হয়। কিয়ামতের দিনে দুনিয়ার পরীক্ষা হওয়ার পর
যে মানুষটা ডান হাতে আমলনামা পাবে, জান্নাতের সার্টিফিকেটটা পাবে, ওই মানুষটা সবাইকে বলবে পড়ো পড়ো ভাই পড়ো, আমার আমলনামাটা পড়ো আজকে। কত সুন্দর আমলনামা। ফায়াকুলু হা উমরাউ কিতাবিয়া, একটু পড়ো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আল্লাহ আমাদেরকে কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন ওই মানুষটা সেদিন বলবে কিয়ামতের দিনে যে জবাব দিতে হবে, এই চিন্তা করেই কিন্তু আমি দুনিয়াতে চলেছিলাম। কিয়ামতের দিন যে জবাব দিতে হবে এই চিন্তা আমার আগে থেকেই ছিল। আমি জানতাম যে পৃথিবীতে যা কিছু করছি প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই মানুষটা সেদিন সম্মানজনক একটা অবস্থানে থাকবে, আল্লাহর জান্নাতে সে সুখময় জীবন যাপন করবে। কয়েকটা আয়াত পরে চলে যান, রব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া খুযু فغلوا ثم الجحيم صلوا ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। আমলনামাগুলো উঠতে উঠতে যে মানুষটার পিছনের থেকে বাম হাতে আসবে, এই মানুষটা সেদিন বলবে আহারে এই আমলনামাটা আমি কেন পেলাম, এই জাহান্নামের সার্টিফিকেটটা আমি আজকে কেন পেলাম। আজকে যদি আমি এইটা না পেতাম, মৃত্যু যদি আমার শেষ হয়ে যেত, এই হিসাবের সম্মুখীন যদি আমাকে না হইতে হতো কতই না ভালো হতো। মরণটাই যদি আমার শেষ হয়ে যেত, এই আমলনামা যদি আজকে না পেতাম কত ভালো হতো। ওই মানুষটা কিয়ামতের দিন কি বলবে আল্লাহ আমাদের জানিয়ে দিচ্ছেন, মা আগনা আন্নী মালিয়া, ওই মানুষটা বলবে আমার সয় সম্পদ কোনো কাজে আসলো না। এর মানে ওই মানুষটা দুনিয়ায় টাকা পয়সাওয়ালা ব্যক্তি ছিল। কথা বুঝেছেন? আমার কথা বুঝতে না পারলে বলবেন, আমি আপনাদের কাছের মানুষ। জাহানারা কলেজ স্টোরে দীর্ঘদিন 12, 13, 14 বছর থেকে আছি আমি। আপনাদের অধিকাংশ মানুষের সঙ্গে কিন্তু আমার দেখা হয়। যদি না বুঝেন আমাকে একটু বুঝাই দিবেন যে ভাই কথা আরো সুন্দর করে বলেন। বুঝতে অসুবিধা হয় ভাই? অসুবিধা হচ্ছে না, আলহামদুলিল্লাহ। যে মানুষটা বাম হাতে আমলনামা পাবে, মা আগনা আন্নী মালিয়া, সেদিন বলবে আমার টাকা পয়সাগুলো কোনো কাজে আসলো না। মানে ওই মানুষটার টাকা ছিল, পয়সা ছিল, জায়গা ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, সব কিছু ছিল, ওই মানুষটার সাথে কিন্তু আল্লাহর কোরআনের সম্পর্ক ভালো ছিল না। এজন্য বাম হাতে আমলনামা পাবে সেদিন। সে বলবে মৃত্যু যদি আমার শেষ হয়ে যেত কত ভালো হইতো। এরপরের আয়াতে আল্লাহ বলছেন হালাকা আন্নী সুলতানিয়া, ওই মানুষটা সেদিন বলবে আমার ক্ষমতাও শেষ হয়ে গেল, আমার ক্ষমতাও কিন্তু কোনো কাজে আসলো না। মানে বোঝা যায় সূরা হাক্কার মধ্যে এই তাফসীরগুলো পড়লে ওই মানুষটা পৃথিবীতে বড় বড় এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার ছিল ঠিকই, কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। সে আফসোস করবে, বলবে এত টাকা কোনো কাজে আসলো না, এত ক্ষমতা আমার ছিল দুনিয়াতে, আমার কথায় কত ছেলে লাগবে, আমার একটা হেলোর কাছে সবাই মাথাকে নত করত, আজকে আমার ক্ষমতা কোনো কাজে আসলো না, বাম হাতে আমলনামা পাইলাম আমি। খুব দুঃখ করবে ভাই, খুব কষ্ট পাবে, খুব আফসোস করবে। সেদিন কপালটাকে ফাটিয়ে ফেলার ইচ্ছা করবে, কিন্তু কোনো উপায় থাকবে না। রব্বুল আলামিনকে বারংবার বলবে ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ একবার জমিনে পাঠাও, এবার আমি মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে আসব। কোরআন সুন্নাহর বাইরে যাব না আল্লাহ, নামাজ কাজা করব না, সুদ ঘুষের ধার ধারবো না আল্লাহ, আমার স্ত্রীকে, মেয়েকে, সবাইকে পর্দা করাবো আল্লাহ, একবার সুযোগ দেন আপনি। আল্লাহ আর সেদিন কোনো সুযোগ দিবে না। বাম হাতে আমলনামা পাবার পরে টাকা যখন কাজে আসলো না, ক্ষমতাও কাজে আসলো না,
আল্লাহ বলবে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবে ফেরেশতাদের ওটারে ধর, গলার মধ্যে একটা বেরি পরা, 70 হাত শিকল দিয়ে বাঁধার পরে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সেদিন জাহান্নামে নিক্ষেপ করতে বলবে। আল্লাহ যদি জাহান্নাম কারো ফয়সালা করে, কিয়ামতের দিন কেউ কি তার বিরুদ্ধে দাঁড়াতে পারবে? পারবে না। আল্লাহ যদি আপনার আমার ফয়সালা জান্নাত করে দেয়, আমাদের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে? পারবে না। সব তো আল্লাহর হাতে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে পৃথিবীর স্বৈরাচারী শাসকেরা, দাম্ভিক শাসকেরা, অহংকারীরা আজকে কোথায় তোমরা? আজকে আমি আল্লাহর সামনে কে টিকতে পারবে? আল্লাহর সামনে কেউ টিকতে পারবে না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে পরাক্রমশালী আমার আল্লাহ, সমস্ত জাস্টিসের বড় জাস্টিস, সমস্ত বিচারকের বড় বিচারক আমার আল্লাহ, যিনি এক অদ্বিতীয়, যিনি মহা পরাক্রমশালী, তার সামনে সেদিন কেউ টিকতে পারবে না ভাই। আল্লাহর সামনে কেউ টিকতে পারবে না। অতএব ওই আল্লাহ যখন বলবে যে জাহান্নামীদেরকে গলায় বেরি পরাও আর 70 হাত শিকল দিয়ে বাঁধো, বাঁধার পরে জাহান্নামে নিয়ে যাও, কেউ সেদিন আটকাতে পারবে না। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, হাফিজ ইমামউদ্দিন তিনি বর্ণনা করেছেন 70 হাত যে শিকলটা পরাবে জাহান্নামীদেরকে। তো ছোট্ট উদাহরণ দেই, অনেক সময় ঝিঞ্জির ব্যবহার করি না আমরা, ছোট ছোট আংটা থাকে না ভাই? তাফসিরের মধ্যে এসেছে ছোট ছোট যে এই আংটাগুলি, এই একটা আংটায় গোটা দুনিয়ার সমান। আল্লাহু আকবার বলেন। গোটা দুনিয়ার সমান একটা আংটা। ইস, এরকম 70 হাত শিকল দিয়ে আপনাকে বাঁধা হবে, তাহলে আপনি কত বড় হবেন চিন্তা করেছেন? জাহান্নামীরা যদি হাঁটু গেড়ে সুন্দর করে জাম্মা পারে বসে, একটা হাঁটু চলে যাবে মক্কা আর একটা যাবে মদিনা। জাহান্নামীদের দাঁতগুলো হবে পাহাড়ের সমান। এই 3.5 হাত চুনাপুটি মানুষকে আল্লাহ জাহান্নামে দিবে না, আপনাকে বড় বানাবে। আপনাকে অনেক স্বাস্থ্যবান বানার পর আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করাবে। একটা যদি 500 বছরের রাস্তা হয়, বাজান আপনাকে বোঝাই, 500 বছরের রাস্তা যদি হয়, সেখানে প্রথমে যদি আপনি একটা পাথর ছেড়ে দেন, 24 ঘন্টা হওয়ার আগেই 500 বছরের রাস্তা ওই পাথরটা অতিক্রম করে চলে আসবে। আর জাহান্নামের মুখে যদি একটা পাথর ছেড়ে দেয়া হয়, বছরের পর বছর চলে যাবে। কোথাও কোথাও এসেছে 40 বছর, কোথাও এসেছে রাওয়ায়াতে 70 বছর। এতদিন লাগবে শুধু ওই পাথরটা জাহান্নামের অতল তলদেশে পৌঁছাইতে। কত বড় জাহান্নাম! ওই জাহান্নামকে ভয় করেন, ওই জাহান্নামকে ছাড়েন। সময় আছে ভাই, এই কোরআনটাকে আঁকড়ে ধরেন, এখনো হাদিসের অনুসারী হয়ে যান। এই কোরআনটাকে কেমনে করে জমিনে প্রতিষ্ঠা করা যায় এই চেষ্টা করেন। বহু কিছু করেছেন, তওবা করেন, তওবা করেন। ইল্লা মান তাবা ওয়া আমানা আমালান সালিহা। তওবা যদি আপনি করেন, অতীতের যে অপরাধগুলো আছে, গুনাহগুলো আছে, আল্লাহ শুধু এগুলি মাফ করে দিবেন এমনটা না, নেকি দিয়ে পরিবর্তন করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি সত্যিকারের তওবা করে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবায়ে নাসুহা যদি কেউ করে, অতীতে যে গুনাহ করতেন আপনি, এই গুনাহগুলোকে আল্লাহ নেকি দিয়ে চেঞ্জ করে দিবে। কত বড় একটা সুখবর! সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কত বড় সুখবর দিচ্ছেন আমাদেরকে। আমাদেরকে তওবা করতে হবে। ওই জাহান্নামকে ভয় করেন, যে জাহান্নামীদেরকে শিকল পরাবে, একটা আংটা যদি দুনিয়া সমপরিমাণ হয়, আল্লাহর জাহান্নাম কত বড় ভাই! ওই জাহান্নামের আগুনে যখন আপনাকে নিক্ষেপ করবে, কি করার থাকবে আপনার আমার? কিচ্ছু করার থাকবে না। ওই জাহান্নামে যখন আল্লাহ আমাদেরকে দিবে, আমাদের কিচ্ছু করার থাকবে না। এমন কিছু কথোপকথন আল্লাহ কোরআন মাজিদে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। পৃথিবীতে রাজনীতি করে নেতা কর্মী থাকে না ভাই, ওখানেও গল্প হবে। কি গল্প হবে শুনবেন? শুনবেন আপনারা? জাহান্নামের মধ্যে গিয়েও নেতা কর্মীর গল্প হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ওয়া বারাজু লিল্লাহি জামিআন ফাকালাদ দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। জাহান্নামে যাওয়ার পর নেতার কর্মী গল্প হবে।
কর্মীরা নেতাকে বলবে, নেতা তুমি যা বলেছিলে পৃথিবীতে তো তাই করেছিলাম, আজকে একটু আল্লাহকে বলে জাহান্নামের আযাবটা একটু কমায় দাও। নেতারা সেদিন বলবে, আমরা তো হেদায়াতের পথে ছিলাম না, কোরআন হাদিসের পথে ছিলাম না, তোমরাও তো ওই পথে ছিলে না, আমরা নিজেই ভালো ছিলাম না, তোমাদের কেমনে ভালো করব আর ভালো পথে ডাকবো? অতএব আজকে আমাদেরও কিছু করার নাই, তোমাদেরও কিছু করার নাই, এই জাহান্নামের আগুনে আমরা ভক্ষণ করি। কিচ্ছু করতে পারবে না কেউ, আল্লাহর সামনে কেউ দাঁড়াইতে পারবে না। ডান বাম চিন্তা করে প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে যুবক ভাই। যার সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই এমন মানুষের পিছনে একটা মিনিট আপনি চলবেন না। আন্না আখওয়াফা মা আখওয়াফু আলাইকুমুল আইম্মাতুল মুদিল্লুন, আল্লাহর নবী বলছেন আমি পথভ্রষ্ট নেতাদের ব্যাপারে সবথেকে ভয় করি আমার উম্মতের ব্যাপারে। এরা নিজেরাও ধ্বংস, এরা কর্মীদেরকেও ধ্বংস করবে, নিজেরাও পথভ্রষ্ট, কর্মীদেরকেও এরা পথভ্রষ্ট করে ফেলবে। কিয়ামতের দিন কোনো উপকার করতে পারবে না। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, একটা একটা করে মানুষকে কিয়ামতের দিন ডাকা হবে না, ইমাম সহকারে, নেতা সহকারে সবাইকে ডাকা হবে। এজন্য নেতা কিন্তু ঠিক করবেন খুব সাবধানে। আপনার যে নেতা তাকে সহ কিয়ামতের দিন আল্লাহ ডাকবে। এজন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ বলে দিয়েছেন অনুকরণ এবং অনুসরণীয় আদর্শ আমি রেখে দিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে। নবীজি হচ্ছেন আমাদের আদর্শ গুরু, আদর্শ নেতা। তার আদর্শ নিয়ে যদি আমরা চলতে পারি, তার সাথে কিয়ামতের দিন আমাদেরকে যদি আল্লাহ ডাকে, কোনো ভয় আছে? কোনো ভয় নেই। এজন্য রাসূলের আদর্শের সাথে কারো আদর্শ যদি মিলে যায়, আপনি মাথা পেতে মেনে নেন, উলিল আমর হিসেবে আনুগত্য করেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ বলছে আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, তারপরে উলিল আমরের আনুগত্য করো। উলিল আমরকে কোরআন সুন্নাহ অনুযায়ী চলে যে নেতা, সে নেতাই হচ্ছে উলিল আমর। জোরে বলেন সুবহানাল্লাহ। উলিল আমরের আনুগত্য করতে হবে, না হলে বিপদে পড়ে যাবেন। নেতাকে সেদিন বলবেন একটু জাহান্নামের শাস্তি কমান, সেদিন নেতা বলবে কিচ্ছু করার নাই, আমি নিজেই হেদায়েতের পথে ছিলাম না, নিজেই নামাজ পড়ি নাই, আমি নিজেই কোরআন সুন্নাহর পক্ষে ছিলাম না, তোমার কি উপকার করবো ভাই আজকে আমি? এজন্য আপনাকে টাকা দিচ্ছে, ক্ষমতার লোভ দেখাচ্ছে, আর আপনি দৌড়ে চলে গেলেন। একটা ছোট্ট ছাগল ছানার দিকে লক্ষ্য করতে পারেন না ভাই? মনিব যখন বাড়ি থেকে ছাগলটাকে বের করে সকালে নিয়ে যায়, দেখবেন আর সামনের দুইটা পা দিয়ে কিন্তু একটা হাইড্রোলিক ব্রেক দেয়, দেয় না? ছাগলটা যেতে চায় না, আপনি টানবেন আর একটা কঠিন ব্রেক দেয়। কেন? আর দেখছে আমার মনিব, আমার মালিক আমাকে কি জবাই করতে নিয়ে যাচ্ছে না খাওয়াতে নিয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? ওই ছাগল ছানাটা ব্রেক দিয়ে আপনাকে আমাকে বোঝাচ্ছে তোমরাও দুনিয়াতে চলতে গিয়ে তখন তোমাদেরকে যখন ডাকে, তোমরা খালি না দেখে দৌড়াও, তোমরাও আমার মতো একটু ব্রেক দাও, দিয়ে দেখো যে কোন দিকে ডাকে, কে ডাকে, কোথায় যাচ্ছি আমি। কোরআনের জন্য যদি ডাকে আপনি যান, রাসূলের সুন্নাহর জন্য, প্রতিষ্ঠার জন্য, ইকামাতে দ্বীনের জন্য যদি ডাকে আপনি যান। দুনিয়ার কোনো লোভ লালসার জন্য যদি আপনাকে ডাকে, তাগুত প্রতিষ্ঠার জন্য, পৃথিবীতে যত ইজম আছে কোরআন সুন্নাহ বাদ দিয়ে এগুলি প্রতিষ্ঠার জন্য যদি ডাকে আপনি যাবেন না। আপনাকে ব্রেক দিতে হবে, আপনাকে ব্রেক দিয়ে দেখতে হবে। যে আলোচনায় ছিলাম আমরা, ইমামুন আদিলুন, ন্যায় বিচার যে প্রতিষ্ঠা করবে দুনিয়াতে, এই শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন আরশে আজিমের, আরশের যে ছায়া থাকবে সেখানে স্থান দেবে। তো আমি বলছিলাম যে আপনি আপনার অভিভাবক, আপনি আপনার পরিবারের একজন গার্জিয়ান, আপনি সেখানকার বিচারক, আপনি সন্তানদের সমবন্টন করে দিবেন, আপনি কোনো আমানতের খেয়ানত করবেন না, তাহলে আল্লাহ আপনাকে কিয়ামতের দিন ডেকে ডেকে ওই আরশের ছায়াতলে স্থান দেবে। আর স্থান ওখানে পাওয়া মানে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওখানে সবাই স্থান পাবে না তো, মানুষ তো ইয়ানাফসি ইয়ানাফসি সবাই করবে, কিন্তু আরশের ছায়াতলে স্থান সবাই পাবে না। এক নম্বরে পাবে ইমামুন আদিলুন, যারা ন্যায় বিচার পৃথিবীতে করবে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবন কালটা যে সমস্ত যুবক ভাইয়েরা আল্লাহর ইবাদত করে কাটাবে, ইকামাতে দিন প্রতিষ্ঠার জন্য কাটাবে,
যৌবনকালটা যে সমস্ত যুবকেরা আল্লাহর কাছে সিজদা দিয়ে দিয়ে কাটাবে, কোরআন সুন্নাহর পক্ষে কাটাবে, এদেরকেও আল্লাহ ডাক দিয়ে আরশের ছায়াতলে স্থান দিবে। মানে এই যুবকেরা সবাই জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের মনটা মসজিদের মধ্যে টাঙানো থাকবে। ফজর পড়ে এসেছি, কখন জোহর হবে, জোহর পরে আসলাম কখন আসর হবে, আসর পরে আসলাম কখন মাগরিব হবে, মাগরিব পরে আসলাম কখন এশা হবে। এই চিন্তা ফিকির যার মাথার মধ্যে থাকবে, ওই মানুষটাকে কিয়ামতের দিন আরশের ছায়াতলে রব্বুল আলামিন স্থান দিবে। আল্লাহ তাদেরকে স্থান দিবে। কি করতে হবে? মসজিদে মনটা টাঙিয়ে রাখতে হবে। এখন আপনি ফজর, জোহর, আসর, মাগরিব কিচ্ছু নাই, আপনার মনটা টাঙানো থাকবে কোথায়? একটু চিন্তা করে। আপনাকে নামাজ পড়তে হবে ভাই, মাস্ট বি। নামাজের কোনো মাপ নেই। যতক্ষণ সেন্স আছে আপনার, আপনাকে নামাজ পড়তেই হবে। যদি অনেকে বলি আসেন ভাই নামাজ পড়ে, হুজুর কাপড় ঠিক নেই, বলে না। আমি কতজনকে বলি আপনি পানি ছিটা দিয়ে হলেও আসেন, আপনি আসেন, প্রস্রাব করে পানি নেন না, আপনি বলছেন নেই, তাহলে কিসের কাপড় খারাপ আপনার? প্রস্রাব করে পানি নিবেন, কবরে শাস্তি হবে যেই কারণে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কারণ যে প্রস্রাব করে পানি নেয় না। কবরে শাস্তি হবে ভাই। নামাজ পড়ার পরেও প্রস্রাব থেকে যদি সাবধান না হন, আপনার কবরে শাস্তি হবে। এই জন্য যারা মুসলিম যুবক আছেন অবশ্যই প্রস্রাব করে পানি নেবেন। ওই গেলেন আর প্যান্টের বাস বোতাম খুলে দিয়ে ফায়ার সার্ভিস ছাড়লেন আর চলে আসলেন, খবরদার। এই আদর্শ মুসলমানদের আদর্শ নয়। বলছে হুজুর এমন প্যান্ট পরি আমি, এই প্যান্ট পরে তো বসে প্রস্রাব করা যায় না। বলছে এটা স্কিন টাইট, এটা ব্র্যান্ডের প্যান্ট, প্যান্টের দামও বেশি, বসে প্রস্রাব করা যায় না। ও প্যান্ট পরে যুবক যদি টানতে টানতে ছিঁড়েও ফেলে, নাভির উপরে প্যান্ট উঠে না। ঠিক কিনা ভাই? উঠে না। কোরআন সুন্নাহ থেকে মাসালা শুনে যান, ওই প্যান্টটা পরা আপনার জন্য জায়েজ নেই। যেই প্যান্ট আপনার শরীয়তের হুকুম পালন করতে দেয় না, বসে প্রস্রাব করা যায় না, কোন মুসলিম যুবক ওই প্যান্ট পরিধান করতেই পারে না। যেই প্যান্ট পরে দাঁড়িয়ে প্রস্রাব করতে হয়, যেই প্যান্টটা টানলেও নাভির উপরে উঠে না, ওই প্যান্টটা কোনো মুসলিম কোনো যুবক খবরদার খরিদ করবেন না, ছুঁড়ে ফেলে দেন। এটা সম্পূর্ণ যারা আমাদেরকে ইসলাম মানতে দিবে না, ওদের চক্রান্ত ষড়যন্ত্রের শিকার হয়েছে আমরা। কেন ওই প্যান্ট পরবেন ভাই? আপনি মুসলিম যুবক, আপনার যেই প্যান্ট পরে বসে প্রস্রাব করতে পারবেন, আবার প্যান্টটা পরলে নাভিটা ঢাকবে, ওই প্যান্টটা আপনি খরিদ করবেন। নাভি ঢাকতে হবে। প্রত্যেকটা যুবক ভাইকে বলছি আমি খুব অনুরোধ করে, প্যান্ট লুঙ্গি পরার সময় নাভিটা অবশ্যই ঢাকবেন, আর টাকনুটা ফাঁকা রাখবেন, টাকনুর উপরে কাপড় পরবেন। ডাক্তারের সাথে গবেষণা করেন, আপনার হরমোন বেড়ে যাবে যদি আপনি টাকনুটাকে উন্মুক্ত করে রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার হরমোন কমবে না, আপনার পুরুষত্ব নষ্ট হয়ে যাওয়ার যতগুলো কারণ, এটা একটা কারণ যে আপনি টাকনুর নিচে প্যান্ট পরেন। ইসলামের নিয়ম কানুনগুলো তো খারাপের জন্য আসেনি ভাই। ইসলামের যে নিয়ম কানুন, এগুলি তো আপনাকে আমাকে সুন্দর জীবন যাপন করার জন্য এসেছে। আজ থেকে 1400 বছর আগে বিশ্বনবী বলছে হাঁচি দেওয়ার সময় তোমরা একটা রুমাল দিবে, না হলে হাত দিবে। এখন বিজ্ঞান গবেষণা করে দেখছে, হাঁচি যখন আপনি দেন অসংখ্য জীবাণু বের হয়। এইটার সমাধান বিশ্বনবী 1500 বছর আগে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে যুবকেরা মনটাকে ঝুলিয়ে রাখবেন, সময় হলেই নামাজ পড়তে যাবে। নামাজের কোনো মাপ নেই। সেন্স আছে, আপনাকে নামাজ পড়তে হবে। অসুস্থ, শুয়ে পড়তে হবে। আপনার কাপড় নেই একটাও, নামাজ পড়তে হবে আপনাকে। জিহাদের ময়দানে আপনি, তাও আপনাকে নামাজ পড়তে হবে। নামাজের কোনো মাপ নেই, নামাজ আপনাকে পড়তেই হবে। সালাতের বিকল্প কিচ্ছু নেই, আপনাকে আদায় করতে হবে। আপনি যান, সালাত আদায় করতে করতে অটোমেটিক আল্লাহ মনটাকে চেঞ্জ করে দিবে। হৃদয় পরিবর্তনকারী আমার আল্লাহ আপনার হৃদয়টাকে পরিবর্তন করে দিবে। আপনি একটু সালাতে যান, আপনি মসজিদে যান, সম্পর্ক ভালো রাখুন। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আপনার পৃথিবীতে বন্ধুত্ব হবে কারো সাথে, এটাও আল্লাহর জন্য। বন্ধুত্ব ত্যাগ করবেন, এটাও আল্লাহর জন্য। ছোট্ট একটি উদাহরণ দেই। আপনার বন্ধু সিগারেট খায়, নেশা পানি করে, আপনি বলবেন তুই যদি নেশা না ছাড়িস
গাঁজা খাওয়া না ছাড়িস, তোর সাথে আমার আজকের থেকে কোনো বন্ধুত্ব নাই। ভালো মানুষকে আপনি বলবেন, আপনি নামাজ পড়েন, ভালো মানুষ সত্য কথা বলেন, ভাই আপনি আমার বন্ধু। আল্লাহর জন্য যারা ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসা ত্যাগ করে, আল্লাহর জন্য বন্ধুত্ব করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য বন্ধুত্ব ত্যাগ করে, এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ কিয়ামতের দিনে আরশের ছায়াতলে স্থান দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদেরকে এই আরশের ছায়াতলে স্থান দেওয়া হবে, এরা সবাই আল্লাহর জান্নাতি মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই জান্নাতি হবে। আল্লাহর জন্য ভালোবাসা হতে হবে, আল্লাহর জন্য ভালোবাসা নষ্ট করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। হাদিসের পরের শব্দগুলিতে বিশ্ব নবীজি বলছেন, সুন্দরী রমণী, উচ্চ বংশীয় একজন সুন্দরী আপনাকে যদি জেনার জন্য কুপ্রস্তাব দেয়, আপনাকে বলতে হবে আমি করতে পারবো না, আমি ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আপনাকে যদি ব্যভিচারের জন্য কেউ কুপ্রস্তাব দেয়, যতই কোটিপতি হোক না কেন, আপনাকে বলতে হবে ইন্নী আখাফুল্লাহ। এটা যদি বলতে পারেন, আল্লাহ আপনাকে কিয়ামতের দিনে আরশের ছায়াতলে স্থান দিবে, মানে আপনি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একজন মুত্তাকি মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, সুন্দরী শয়তানে ধরেছে এমন দাড়ি, তাকে জেনার প্রস্তাব দিয়েছে, সে রাজি হয়নি। ছলে বলে কৌশলে ঘরের মধ্যে ঢুকিয়েছে, বলছে জেনা যদি আমার সাথে না করো, আমি সবাইকে তোমার নামে মিথ্যা কথা বলে বেড়াবো, অপবাদ দিব। আল্লাহওয়ালা মানুষ, ইমানদার মানুষ জেনা করবে না, ব্যভিচার করবে না, সেখান থেকে বাঁচারও কোনো উপায় নাই। আল্লাহু আকবার বলে একটা তাকবীর দিয়েছে, দুনিয়াতে লুটিয়ে পড়েছে জমিনে, দুনিয়ার সফর শেষ করেছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার জানাজা বললেন, মাটি দেওয়ার পর কবরের পাশে দাঁড়িয়ে সূরা আর রহমানের একটি আয়াত বারংবার তেলাওয়াত করছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। বারংবার এই আয়াতটা পড়ছে, আর হযরত ওমর বলছে, এই কবরে যদি আমি ওমর হতাম, নিজেকে ভাগ্যবান মনে করতাম। ওই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আপনি আল্লাহকে ভয় করে, পরকালের জবাবদিহির ভয় করে যদি কোনো গুনাহ থেকে ফিরে আসতে পারেন, ব্যাক হতে পারেন, আল্লাহ আপনাকে 2টা জান্নাত পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা দিচ্ছে আপনাকে, আপনাকে ফিরে আসতে হবে ভাই, ব্যাক করতে হবে ভাই। আপনি যে রাস্তায় চলছেন এই পথ আপনার ঠিক না, আপনাকে ব্যাক করতে হবে। আপনি ব্যাক করেন, আপনি শিক্ষিত মানুষ, আপনি ভুলের পথে চলেছেন ঠিক, এখনো চলবেন, চলতেই থাকবেন, এটা রং, আপনাকে ঘুরে আসতে হবে। সুন্দরী রমণী, কোটিপতি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নেই, কোন যুবককে যদি কুপ্রস্তাব দেয়, আপনাকে বলতে হবে ইন্নী আখাফুল্লাহ। যদি বলতে পারেন, আরশের ছায়াতলে আপনার স্থান হবে। এরপরে ডান হাতে একটা মানুষ টাকা দান করে, বাম হাত জানে না। গোপনে গোপনে দান যে মানুষটা করার অভ্যাস আছে, এই মানুষটাকেও রব্বুল আলামিন কিয়ামতের দিনে আরশের ছায়াতলে স্থান দিবে, মানে এরা সবাই আল্লাহর জান্নাতি মানুষ। যদি বলেন সুবহানাল্লাহ। এরা সবাই জান্নাতি। প্রকাশ্যেও দান করা যায়, কিন্তু নিয়ত থাকতে হবে আল্লাহকে রাজি খুশি করা। দান যদি করেন আপনি মানুষকে দেখানো, এটা হচ্ছে রিয়া, এটা শিরক, এটা আল্লাহর কাছে কবুল হবে না। আপনি প্রকাশ্যে যদি এই নিয়াতে করেন যে সবাই আমাকে দেখে উৎসাহিত হবে, আরো সবাই দিবে, ঠিক আছে, কিন্তু মানুষকে দেখানোর জন্য দান করা যাবে না। ইয়াকুলু ইন্না ইয়াসিরার রিয়া শিরক। লোক দেখানো যত পৃথিবীতে ইবাদত সবগুলাই শিরক। লোক দেখানো নামাজ, লোক দেখানো রোজা, সবকিছু শিরক। পৃথিবীর কাউকে লাগে না আমার আল্লাহ যদি আমার সঙ্গে থাকে। আরেকটা শ্রেণীর কথা বলেছেন, পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমিয়ে গেছে গভীর রাত্রিতে, আপনি সুন্দর করে উঠুন, একটু ওযু করুন, করার পর 2 রাকাত কিংবা 2 করে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ুন। আল্লাহর ভয়ে চোখটা দিয়ে 2 ফোঁটা পানি একটু ঝরানোর চেষ্টা করুন।
এই অভ্যাস যদি আপনার থাকে, কিয়ামতের দিন রব্বুল আলামিন আপনাকে আরশের ছায়াতলে স্থান দিবে। এর মানে আপনিও জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ঝরাতে হবে। আল্লাহর ভয়ে যে চোখ দিয়ে পানি পড়ে, এই চোখ কোনোদিন জাহান্নামে যেতে পারে না। এটা নবীজির কথা। আল্লাহর ভয়ে কাঁদেন, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে চোখ দিয়ে একটু অশ্রু ঝরান। যদি ঝরাইতে পারেন আপনি সাকসেস, আপনি সফল। কিয়ামতের দিন মানুষ দেখবে কি জানেন, যে জাহান্নাম থেকে, জাহান্নাম কিন্তু মানুষের সামনে আনা হবে ভাই। কিয়ামতের দিন বিচারের মাঠে দেখবে যে জাহান্নাম থেকে একটা আগুনের বিশাল বড় দলা আসছে মানুষের দিকে। এটা কেউ নেভাতে পারবে না সহজে। আল্লাহর হুকুমে ফেরেশতারা কিছু একটু পানি এনে সেখানে দিবে, ওই আগুনটা নিভে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ওই পানিটা কিসের পানি? আল্লাহর বান্দারা পৃথিবীতে আল্লাহকে ভয় করে জাহান্নামের কথা স্মরণ করে যে চোখ দিয়ে পানি ঝরেছে, ওই পানিগুলো ফেরেশতারা দিয়েছে, জাহান্নামের আগুন নিভে গিয়েছে। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন নিভাতে পারে আপনার চোখের পানি, যেটা আল্লাহকে ভয় করে আপনি ফেলবেন। বলছে হুজুর আমি জীবনে এরকম কান্দি নাই, ওই দিন যত কেঁদেছি। বলছে কেন কাঁদছেন আপনি? রমজান মাস। বলছে আর্জেন্টিনা হারিয়ে গেছে। চিন্তা করেন কত বড় ব্যাকুল। জীবনে কান্না করে নাই এত, যত কান্না করেছে যেদিন আর্জেন্টিনা বলে হারে যায়। চিন্তা করেছেন আপনি? আপনাকে কতটুকু হিসাব করেছে আপনাকে দেখতে হবে। কোরআন সুন্নাহকে তারা কতটুকু ভালোবাসে, মুসলিমদেরকে কোন চোখে দেখে, আপনাকে এটা ফলো করতে হবে। মান তাশাব্বাহা বিকওমিন ওয়া মিনহুম। যার সঙ্গে যার ভালোবাসা, তার সাথে কিয়ামতের দিন উঠতে হবে। কারো যদি দুর্নীতিবাজের সঙ্গে ভালোবাসা থাকে, ওই দুর্নীতিবাজের সঙ্গে আপনাকে উঠতে হবে। পরিষ্কার রাসূলের হাদিস। কোন মাদক ব্যবসায়ীর সঙ্গে যদি আপনার ভালোবাসা থাকে, পরিষ্কার করে বলছি আপনাকে কিয়ামতের দিন ওই মাদক ব্যবসায়ীর সঙ্গে উঠতে হবে। কোন নামাজি মানুষের সঙ্গে যদি আপনার ভালোবাসা থাকে, কোন মুরব্বী, ভালো ভদ্র মানুষ, সৎ মানুষের সঙ্গে যদি ভালোবাসা থাকে, তার সঙ্গে আপনি উঠবেন। এজন্য আপনার ভালোবাসা হবে ভালো মানুষদের সাথে। আমাদের ভালোবাসা হবে কার সাথে? ভালো মানুষদের সঙ্গে। আর খারাপ যারা আছে, পথ ভ্রষ্ট যারা, এদেরকে আমরা দাওয়াত দেব, ভাই ভালো পথে ফিরে আসেন। এই পথটা ঠিক নয় ভাই, এই পথটাতে আপনি ভুল পথে চলছেন, আপনি একটু ফিরে আসেন। পদক চিহ্ন দিয়ে বলছে এখনো কি তোর সময় হয় নাই ফিরে আসার? এখনো কি সময় হয়নি সুদ ছাড়ার? এখনো কি সময় হয়নি মাদক ছাড়ার? এখনো কি সময় হয়নি জেনা ব্যভিচার ছাড়ার? এখনো কি সময় হয়নি তোমার ফিরে আসার, ব্যাক করার? আল্লাহ এটা ইমানদারদেরকে, মানুষদেরকে, সকলকে বলছে। সময় কবে হবে আপনার? আল্লাহ আপনাকে বলছে যে আপনার কবে সময় হবে আপনি ফিরে আসবেন কোরআন সুন্নাহর দিকে। আপনাকে এখনই ফিরে আসতে হবে। যে সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন বলছেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবী যখন ভূকম্পনে প্রকম্পিত হবে, পৃথিবীতে যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিনটা দুলাদুলি শুরু করবে। এই জমিনটাকে আল্লাহ যখন সৃষ্টি করেন, জমিনটা কাঁপাকাঁপি করার কারণে রব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি টন ওজনের পাহাড়গুলোকে বানিয়ে জমিনের চতুর সাইডে গেড়ে দিয়ে এই জমিনটাকে আল্লাহ স্থির করে দিয়েছে। ইদাশ শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়্য়িরাত। সূর্যের আলো যখন নিষ্প্রভ হয়ে যাবে, নিভে যাবে, ওয়া ইদান নুজুমু কাদারাত, তারকাগুলো যখন খসে খসে পড়বে, লক্ষ কোটি ওজনের টন পাহাড়গুলো যখন তুলার মতো উড়ে উড়ে চলা আরম্ভ করবে, জমিনটাতে তখন ভূমিকম্প শুরু হয়ে যাবে। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূকম্পনে প্রকম্পিত যখন হবে জমিনটা, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের ভিতরে যা কিছু আছে জমিন সবগুলো বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে জমিনটার আজকে কি হয়ে গেল। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, জমিন সেদিন বৃত্তান্ত বর্ণনা করবে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আ'মালাহুম, জমিন সেদিন আল্লাহর হুকুমে বৃত্তান্ত বর্ণনা শুরু করে দিবে। মানুষেরা দলে দলে সেদিন আল্লাহর সামনে দাঁড়াবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মানুষ কিয়ামত পর্যন্ত কবরে গিয়েছে, জমিন প্রত্যেকটা মানুষকে বের করে দিবে। সবাই শুধু সামনের দিকে যাবে।
কারো পরনে কোনো কাপড় থাকবে না বাজান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন এই হাদিসটি কথাটি শুনেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবীজিকে বললেন, নবীজি কারো যদি পরনে পোশাক না থাকে কেমন একটা অবস্থা হবে, কে কার দিকে তাকাবে? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, কিয়ামতের দিন এত ভয়াবহ অবস্থা হবে, একটা মানুষ আরেকটা মানুষের দিকে যে তাকাবে এই সুযোগ পাবে না। ইস, চিন্তা করেছেন ভাই? বাপজানারা একটু চিন্তা করেন যে কত ভয়াবহ অবস্থা হবে, একটা মানুষ আরেকটা মানুষের দিকে তাকাবে না, খালি থরথর করে কাঁপবে। কি হবে আজকে আমার? আজকে ভূমিকম্প শুরু হয়ে গেল, জমিন সবকিছু বের করে দিয়েছে। ওয়াখরাজাতিল আরদু আতকালাহা, জমিনের ভিতর থেকে যত সোনা গয়না সবকিছু জমিন বের করে দিবে। মানুষগুলো দৌড়াবে আর স্বর্ণের দিকে তাকাবে। জমিনের ভিতরে যত স্বর্ণ আছে সবগুলো জমিন সেদিন বের করে দিবে। চোর সেদিন চিন্তা করবে, চুরি করতে গিয়ে ইসলামী রাষ্ট্রে আমার হাতটা কাটা পড়েছিল, এই অর্থ সম্পদ সোনা গয়না, আজকে এই সোনা গয়নাগুলো সব পড়ে আছে, কেউ তো নিচ্ছে না। সয় সম্পদের কারণে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, ভাইয়ে ভাইয়ে মিল নাই, চাচায় চাচায় মিল নাই, ভাইয়ে বোনে মিল নাই, শুধু সম্পদের কারণে, তারাও সেদিন আফসোস করবে এই সম্পদের কারণে আমাদের মিল মোহাব্বত নষ্ট হয়েছে, রক্তের সম্পর্ক ছিন্ন করেছি। আজকে তো কোটি কোটি টাকার স্বর্ণগুলো পড়ে আছে, কেউ তো হাত দিয়ে নাড়ছে না, সবাই সামনে চলে যায়। সবাই চিন্তা করবে যে স্বর্ণের কারণে, যে অর্থের কারণে আমরা মানুষকে পৃথিবীতে খুন করলাম, আজকে এই স্বর্ণগুলো পড়ে আছে, কেউ নাড়ছে না, আহা, সামনে চলে যাবে। রবের নির্দেশে জমিন সেদিন বলা শুরু করে দিবে, বৃত্তান্ত বর্ণনা করবে, বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। এই জমিনটা সেদিন আল্লাহকে বলা শুরু করে দিবে, আল্লাহ গভীর রাতে আমার উপর দিয়ে এই বান্দাটা হেঁটে হেঁটে গিয়েছে জেনা করার জন্য। জমিন বলবে আমার উপর দিয়ে হেঁটে হেঁটে গিয়েছে হাউজি খেলার জন্য। জমিন বলবে আমার উপর দিয়ে হেঁটে হেঁটে গিয়েছে মাদক সেবন করার জন্য। ওই বাগানের বাঁশবাড়ির জমিগুলো সেদিন সাক্ষী দিবে, যুবক এখানে বসে বসে এরা গাঁজা খেয়েছে, আল্লাহ নামাজ পড়ে নাই, কোরআন সুন্নাহর ধার ধারে নাই, মাদক নিয়ে আল্লাহ যখন তখন এখানে পড়েছিল। ওই জায়গাটা, ওই জমিনটা আল্লাহর সামনে সেদিন বর্ণনা করে দিবে। সূরা জিলজাল খুলে দেখুন, সবকিছু বর্ণনা করবে। রাতের আধারে আপনি যেখানে গিয়েছেন সেটাও বর্ণনা করবে, আপনি ভালো কাজে গিয়েছেন সেটাও জমিন বর্ণনা করবে। মানুষেরা দলে দলে সেদিন উঠবে, আস্তাতাল লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রাব্বুল আলামিন পরের আয়াতগুলিতে বলেন, যদি তুমি অনুপরিমাণ, সামান্য পরিমাণ, যাররা পরিমাণ ভালো কাজ করো, এটাও সেদিন কিয়ামতের দিন দেখানো হবে। আর সামান্য পরিমাণ যদি গুনাহের কাজ করো, এইটাও কিয়ামতের দিন তোমাকে দেখানো হবে। সূরা হজ খুলে দেখুন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, কিয়ামত যখন সংগঠিত হবে, মানুষগুলো, যে সমস্ত মা বোনদের পেটের মধ্যে বাচ্চা থাকবে, 5 মাস 6 মাস হওয়ার সময় হয়নি, কিয়ামতের ভয়ে ওই বাচ্চাকে প্রসব করে দিয়ে মারা দৌড় দিবে। আল্লাহু আকবার! কি ভয়ঙ্কর অবস্থা হবে! যেই মা কলিজার টুকরা সন্তানকে এত বেশি পৃথিবীতে ভালোবাসে, ওই মা স্তন পান করার সময় যদি কিয়ামত শুরু হয়ে যায়, ওই দুধ পান করাতে করাতে ওই কলিজার টুকরা সন্তানটাকে ফেলে দিয়ে মা দৌড় দিবে। ইস, কি একটা অবস্থা হবে ভাই! এই কিয়ামতের ভয় যদি আমরা আমাদের হৃদয়ে পয়দা করতে পারি, আমাদের সমাজ সুন্দর হয়ে যাবে। আমাদের সমাজের যে বড় বড় যারা নেতৃস্থানীয় মানুষ, যারা বড় বড় দায়িত্বশীল এমপি, মন্ত্রী, মিনিস্টার যারা আমাদের হয়, প্রাইম মিনিস্টার হয়, এরা যদি এই কিয়ামতের ভয় তাদের হৃদয়ে যদি পয়দা করতে পারে, আমাদের দেশ থেকে 1 টাকাও দুর্নীতি হবে না। জোরে বলেন ঠিক কিনা? 1 টাকা দুর্নীতি হবে না। জনগণের টাকা তো, আপনি টাকা পয়সা আত্মসাৎ করলেন, বেগমপাড়ায় বাড়ি করলেন, সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে আত্মসাৎ করলেন, কিয়ামতের দিন 7টা জমিন আল্লাহ আপনার উপরে চাপিয়ে দিবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি এখন পালিয়ে গিয়েছেন পাশের দেশে, যেখানেই যান আপনি
তাহাজ্জুদ পড়েন, আপনি নামাজ পড়েন, দান করেন, যা কিছু করেন, কপালটা ঘষতে ঘষতে যদি কালো দাগ করে ফেলেন আপনি, আল্লাহর কসম আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। কেন? এটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। টাকা তো আপনি আমার নষ্ট করেছেন, মেরে দিয়েছেন, আর আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, এটা ফাঁকিবাজি না ভাই? আপনি যার হক নষ্ট করেছেন তার কাছে ক্ষমা চাইতে হবে। জনগণের টাকা যারা আত্মসাৎ করে এদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, যদি ক্ষমা করে তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। একটা কসাই গোস্ত বিক্রি করতে করতে, একটা মাছওয়ালা মাছ বিক্রি করতে করতে, কথার কথা বলছি, কেউ যদি ইচ্ছে করে মনে করে যে 50 গ্রাম কম দিয়ে আমি কোটিপতি হব, যত মানুষকে আজ পর্যন্ত আপনি মাছ গোস্ত বিক্রি করেছেন সবার দ্বারে দ্বারে গিয়ে ক্ষমা চাইতে হবে। এই জন্য ইচ্ছে করে এই কাজ করবেন না, খবরদার। কি দরকার আপনার? আপনি ওজনে সঠিক দিবেন, আপনি সুন্দর করে ব্যবসা করবেন, ব্যবসা তো হালাল, আল্লাহ আপনার বরকত ঢেলে দিবেই দিবে ইনশাআল্লাহ। হালালের উপরে আমাদের আস্থা রাখতে হবে, পারবো ইনশাআল্লাহ। আমরা হারামের যতই কোটি কোটি টাকা হোক না কেন, হারামের দিকে আমরা ঝুঁকবো না ভাই। আমরা কোরআন সুন্নাহর পক্ষে থাকবো মৃত্যু পর্যন্ত, পারবো তো ইনশাআল্লাহ? দুই হাত তুলি আল্লাহকে সবাই আমরা দেখাই, আমরা কোরআন সুন্নাহর পক্ষে থাকবো আল্লাহ ইনশাআল্লাহ। আমরা সবাই কথা দিলাম মৃত্যু পর্যন্ত কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি আল্লাহ কবুল করুক, সবাই বলছি আল্লাহুম্মা আমিন। কিয়ামত সম্পর্কে যে সমস্ত কথাগুলো আমি বললাম, অস্পষ্ট কথা, আমি ছোট্ট মানুষ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যে কথাগুলো আমরা শুনলাম, আমি বললাম, আল্লাহ যাতে আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দেয়, সবাই বলছি আল্লাহুম্মা আমিন।